আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আই হোপ আমাকে শোনা যাচ্ছে। আমরা আজকে এসেছি আপনাদের জন্য নিয়ে আমাদের প্রি ওয়েবিনার অন আইএলটিএস, কমপ্লিট প্রিপারেশন ফর ইওর আইএলটিএস স্পিকিং টেস্ট। আচ্ছা, আইএলটিএস স্পিকিং টেস্টে বারবার আটকে যাচ্ছেন, কথার মাঝে মাঝে থেমে যাচ্ছেন, মাথায় কিছু আসছে না, ভয় পাচ্ছেন যে এক্সামিনারের সামনে কিভাবে কতটা বলতে পারবেন। নো প্রবলেম, আমরা আজকের সেকশনে একটা ফ্লুয়েন্টলি, কনফিডেন্টলি, ন্যাচারালি কিভাবে ইংলিশ স্পিকিং এর টেকনিক এটা নিয়ে ডিসকাস করব। এবং আমাদের ওয়েবিনারে থাকছেন আমাদের সাথে সুমাইয়া সিদ্দিক শাশিদ আপু, হু ইজ দ্য আইএলটিএস এন্ড পিটি একাডেমিক ইনস্ট্রাক্টর and TOEFL certified, former office in charge, Penston Academy for in Dhanmondi, NCC and English language skills faculty as well as. Thank you so much আপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপুকে আমি ফ্লোর দেওয়ার আগে যদি একটু বলি, কাইন্ডলি আপনারা আমাদের ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন, আপনাদের জন্য চ্যাট বক্সটা আমরা ওপেন রাখবো। আপু আস্ক করলে আমি আপনাদেরকে পারমিশন দিয়ে দিব আনমিউট করে কথা বলার জন্য। এবং আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো এবং আমরা ওয়েবিনার শেষে চেষ্টা করবো একটা কিউএনএ সেশন রাখার জন্য। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, আপনারা কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন, তখনই আপনারা আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের সম্পর্কে এবং সব ধরনের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দিব। আমি আর সময় না নিচ্ছি, আমি এখন শাসিন আপুকে ফ্লোর দিয়ে দিচ্ছি। শাসিন আপু, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। Thank you so much. Good evening, everyone. Hope you've all had a nice holiday. আশা করি সবার হলিডে ভালো গিয়েছে। তো আজকে আমরা চেষ্টা করব একটা ওভারঅল ধারণা নেওয়ার যে আইএলটিএস স্পিকিংটাকে আমরা কিভাবে ট্যাকেল করব। নাও ফর পিপল ইন আওয়ার সাবকন্টিনেন্ট আমাদের কিন্তু সবসময় একটা ইংলিশের প্রতি একটু ভীতি কাজ করে। এইটা মোস্টলি আমি বলবো একটা সোসাইটাল প্রেশার। কারণ আমাদের কেন জানি আমাদের সাবকন্টিনেন্টে সবার মাথায় আছে যে ইংলিশ বলতে পারলে এই মানুষটা খুব বুদ্ধিমান, ইংলিশ না বলতে পারলে এই মানুষটা আসলে কিছু জানে না, which is completely false. কারণ ল্যাঙ্গুয়েজ ইজ নট আ মেজারমেন্ট অফ ওয়ানস ইন্টেলিজেন্স। অবশ্যই এটা সবসময় মনে রাখবেন। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের দক্ষতা দিয়ে কিন্তু একজন মানুষের ইন্টেলিজেন্সকে জাজ করা যায় না। হাউএভার আইএলটিএস তো আমাদের দিতে হবে। আইএলটিএস এখন দিতে হলে ভালো মার্ক তোলার জন্য আমাদের স্পিকিং এর কি উপরে আমাদের মনোনিবেশ করা উচিত, the things that we need to know in details and the things that we mostly trip up on, এবং ওগুলাকে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি এটা নিয়ে আজকে আমরা ওয়েবিনারে আমরা কথা বলবো। ওকে, আমি মাঝখানে হয়তো আপনাদেরকে কোনো প্রশ্ন করতে পারি। আল কল আউট দ্য নেম অফ দ্যাট পারসন। আমি যার নাম বলবো উনি নিজেকে প্লিজ আপনি তখন আনমিউট করে আপনি অ্যান্সার দিতে পারবেন। বাট ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা তাহলে আগে দেখে নিই যে আইএলটিএস স্পিকিংটা হোয়াট ডাজ ইট এন্টেইল। এখন আইএলটিএস স্পিকিং সেকশনে দেয়ার আর থ্রি পার্টস। আপু, ফার্স্ট পার্ট, আই এম সো সরি টু ইন্টারাপ্ট, বাট আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে না এবং ভিডিও আসছে। দেখা যাচ্ছে। ওকে, but I'm audible, right? Yes, Apu, you are audible, but we cannot see you on the screen and neither the screen you have shared. I haven't shared anything yet. I'm so sorry. জি আপু, আপনাকে এখন দেখা যাচ্ছে। Okay, perfect. Okay, so like I was saying, যে তাহলে আমরা আইএলটিএস স্পিকিং এ আমাদের কি আছে এটা আমরা জেনে নিই। আমাদের আইএলটিএস স্পিকিং সেকশনে there are 3 sections. 3টা সেকশনে আমাদের ভাগ করা হয়েছে স্পিকিং পার্টটা। কি সেগুলো? প্রথমটা হলো গিয়ে ইন্ট্রোডাক্টরি সেকশন, যেখানে বেসিক্যালি আপনি নিজেকে ইন্ট্রোডিউস করবেন। এক্সামিনার যখন আপনাকে আপনার ব্যাপারে কোয়েশ্চেন করবে, আপনি কোথায় থাকেন, আপনার হবিস কি, বেসিক্যালি পার্সোনাল কোয়েশ্চেনস। পার্সোনাল কোয়েশ্চেনস বলতে আপনার এরিয়া কিরকম, আপনি কি পড়াশোনা করছেন, আপনি কি পড়তে যেতে চাচ্ছেন, আপনার হবিস কি, ছোটবেলার স্মৃতি কিরকম, এরকম কোয়েশ্চেনস আপনার আসবে পার্ট 1 এ। তার মানে হলো গিয়ে পার্ট 1 এর যেসব কোয়েশ্চেন গুলো, এগুলোর অ্যান্সার কিন্তু আপনাদের অলরেডি জানা আছে। শুধুমাত্র আপনাকে গুছিয়ে জিনিসটাকে বলতে হবে। এখানে এমন কোনো কোয়েশ্চেন পার্ট 1 এ তারা এমন কোনো কোয়েশ্চেন করবে না যেটা অ্যান্সার আপনার জানা নেই। So part 1 is mostly about you. They are going to ask you about yourself, your hobbies, your background, and everything related to you. So this is the introductory part. Second partটা কি? Second partটা হলো গিয়ে লং রান। লং রান অথবা আমরা আরেকভাবে বলে থাকি কিউ কার্ড সেকশন। কিউ কার্ড সেকশনটা হলো গিয়ে এক্সামিনার আপনাকে একটা কিউ কার্ড দিবে। ওই কিউ কার্ডটা আপনি আপনাকে দেওয়ার পরে 1 মিনিট সময় দিবে আপনাদেরকে। এই 1 মিনিট সময়ে ইউ ক্যান টেক ডাউন
notes so that you can speak on that topic for 2 minutes straight. 2 মিনিট আপনাকে ওই টপিকের উপরে কথা বলতে হবে এবং ওই টপিকে কথা বলার আগে 1 মিনিট আপনাকে প্রিপারেশন টাইম দেওয়া হবে। And then they will move on to the third section. Third section টা হলো গিয়ে discussion. Discussion বলতে third section এ আপনাদেরকে যে কোয়েশ্চেন গুলো করা হবে, it is mostly about general knowledge. এমন কোনো স্পেসিফিক কোয়েশ্চেনস করা হবে না যে you know that's very closely related to any one particular subject or any one particular topic, যে না এই জিনিসটা মানে ধরেন কেউ বিবিএ করেছে তাকে সায়েন্সের কোয়েশ্চেন করে ফেললো, অথবা কেউ সায়েন্স পড়ছে তাকে এআই নিয়ে কোয়েশ্চেন করে ফেললো, এরকম কিছু থাকবে না। ইটস মোস্টলি অ্যাবাউট your general knowledge and how you can elaborate on your answers using logical critical thinking. আপনাদেরকে যেসব কোয়েশ্চেনস গুলো পার্ট 3 তে করা হবে সেগুলোর মোস্টলি গ্লোবাল ইমপ্লিকেশনস থাকে। ফর এক্সাম্পল এটার সাথে আমি যদি একটা লিংক টানি তাহলে IELTS রাইটিং সেকশনে পার্ট যে সেকেন্ড রাইটিং টাস্ক 2 টা থাকে, ওখানে যেরকম আপনি জেনারেল নলেজ দিয়ে আপনি অ্যান্সার লিখবেন, এই ডিসকাশন পার্ট যেটা স্পিকিং এর উপরে পার্ট 3 টা, এখানেও কিন্তু আপনি আপনার জেনারেল নলেজ ইউজ করেই কোয়েশ্চেন অ্যান্সার দিবেন। এখন স্পিকিং এক্সামটা কিসের উপরে মার্ক করা হয়? স্পিকিং এক্সামটা 4টা ক্যাটাগরির উপরে মার্ক করা হয়: ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এবং প্রোনাউন্সিয়েশন। এই প্রত্যেকটা ক্যাটাগরি সেপারেটলি অ্যাসেস করা হয় এবং ওভারঅল স্পিকিং স্কোর আপনার যেটা আসে ইজ অ্যান অ্যাভারেজ অফ দিস 4 ক্রাইটেরিয়াস। ওকে, okay, so moving on, I will be sharing my screen যে আমাদের কিছু টিপস এন্ড ট্রিক্স আমি শেয়ার করব কিভাবে আমরা IELTS স্পিকিং পার্টটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। Let me just share my screen with you all. আশা করি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। কেউ যদি না দেখতে পারেন চ্যাট বক্সে প্লিজ লিখে দেন। ভারতে আমি 53 পাইছিলাম, 7টা মার্ক পাইলে 60। আমার কি মার্কসটাই দিছিল, 212তে আমি একটা সেট লিখতেই পারিনি। আপনাদের কারো একজন আনমিউট করা আছে, কথা শোনা যাচ্ছে বেশ। কি লিখলাম? আপু, I have unmuted. Please continue. প্লিজ আমি কোয়েশ্চেন না করা পর্যন্ত আপনাদের নাম ধরে নিজেদেরকে আনমিউট করবেন না। আনমিউট করলে তখন কি হয় যে যেহেতু there are a lot of participants here, একজনের উপরে আরেকজনের কথা চলে আসে। Okay, can everybody see my screen? আপু আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes আপু, but I think একটু জুম করলে বেটার হতো, আমাদের পার্টিসিপেন্ট একটু প্রবলেম। Okay. Is that better? Yes, perfectly. Okay. ঠিক আছে, তাহলে আমরা চলে আসি টিপস এন্ড ট্রিক্স ফর IELTS স্পিকিং মডিউল। প্রথমেই যেটা আমাদের করতে হবে, we need to practice speaking regularly. Why do we need to do this? Because যদি কোনো কিছুর চর্চা না থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা অটোমেটিক্যালি পারা জিনিসও কঠিন হয়ে যায়। রেগুলার প্র্যাকটিস যখন আপনি করবেন তখন আপনার ফ্লুয়েন্সি এবং আপনার কনফিডেন্স দুটোই কিন্তু বেড়ে যাবে। ফ্রিকোয়েন্টলি যদি আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা যদি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আপনারা কথা বলতে দ্বিধাবোধ করেন, there are a lot of groups online that you can find where people ask for partners for speaking practices. ওরকম গ্রুপে যে আপনারা কিন্তু পার্টনার্স পেতে পারেন টু প্র্যাকটিস ইউর স্পিকিং ওয়ে। এখন হলো গিয়ে আপনারা ডিফারেন্ট মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন, শুধুমাত্র একজনের সাথে না, কারণ ডিফারেন্ট মানুষের সাথে কথা বললে তখন আপনাদের এক একজন মানুষের সাথে একভাবে কথা বললে you will get to choose and pick and choose how you present yourself
in the main exam itself. সো এটার জন্য আপনি কি করতে পারেন? ইউ শুড সেট অ্যাসাইড ডেডিকেটেড টাইম ইচ ডে। যে আমি এই দিনকে মেবি অন আ সানডে, টিউসডে, থার্সডে আমি এই ৩ টা দিনে আমি ২ ঘন্টা করে আমি ইংলিশ কথা বলা প্র্যাকটিস করব। You should try to cover a variety of topics because IELTS টেস্টে যে আহ, আপনার আপনার জন্য, কারণ এখানে ধরেন there is about 160 participants here. There is no telling that you will all get the same question. এক একজনের জন্য এক রকম কোয়েশ্চেন সেট করা হবে। সো যেহেতু আপনি জানেন না আপনার টপিকটা কি আসতে পারে, সো ডিফারেন্ট টপিকে যদি আপনি কথা বলা প্র্যাকটিস করেন, তখন আপনার এক্সামের সময় কথা বলাটা অনেকখানি ইজি হয়ে আসবে। And you should use a range of vocabulary. A range of vocabulary কেন? কারণ আপনার লেক্সিক্যাল রিসোর্সের উপরেও কিন্তু আপনাকে মার্কিং করা হবে। শুধুমাত্র আপনি যদি নিজের অ্যান্সারটাকে ইয়েস নো ভেরি গুড এর মধ্যে সীমাবদ্ধ রাখেন, তাহলে কিন্তু আপনার মার্কসটা ভালো উঠবে না। সবসময় চেষ্টা করবেন অ্যান্সার গুলাকে একটু এলাবোরেট করার। সেকশন 1 এ আপনাকে নিজের কথাকে বেশি এলাবোরেট করতে হবে না। ২-৩ লাইনের মধ্যে অ্যান্সার শেষ করলেই হয়ে যাবে। হাউএভার সেকশন 2 তে কিন্তু আপনার টানা ২ মিনিট কথা বলতে হবে এবং সেকশন 3 তে আপনাকে ক্রিটিক্যাল থিংকিং দিয়ে অ্যানালাইসিস করে আপনাকে লজিক্যাল অ্যান্সারস দিতে হবে। Therefore, you need to use a range of vocabulary so that your vocabulary shows proficiency এবং ডিফারেন্ট কাইন্ডস অফ vocabulary আপনি ইউজ করলে আপনার আইডিয়াটা, আপনার মাথায় যেই কথাগুলা চিন্তাগুলা আসছে, সেই জিনিসটা আপনি ভালো মতন কনভে করতে পারবেন আপনার এক্সামিনারের কাছে। রেপিটেশন অফ সিম্পল ওয়ার্ডস কিন্তু এটা মাঝে, মাঝে আমাদের কানে বাধে। ফর এক্সাম্পল অনেক সময় আমি দেখেছি, আমি যখন IELTS মক টেস্ট নেই, অনেকে হয়তো অ্যাকচুয়ালি কথাটা বলতে যেয়ে এমন করে ফেলে যে ২ মিনিটের মধ্যে ৫-১০ বার অ্যাকচুয়ালি করে একই কথাটা বারবার বলে ফেলছে। সো আমাদের চেষ্টা করতে হবে অ্যাক্টিভলি নিজেকে থামাতে, যে না, আমি এরকম করে আমার এটাকে একটা we are not going to let this affect our speaking and we will actively try to not repeat simple words. Why? Because যদি আমরা সিম্পল ওয়ার্ডস বারবার এরকম করে রিপিট করতে থাকি, এক্সামিনারের কিন্তু একটা ইমপ্রেশন খারাপ হয়ে যাবে অটোমেটিক্যালি। Therefore, we should always avoid repetition of simple words. তো এটার জন্য এখন আমরা কি করতে পারি? We should learn the synonyms. হ্যাঁ? যে আমরা গুডের জন্য কিন্তু একটাই মাত্র ওয়ার্ড না। অনেক রকম ওয়ার্ড দিয়ে আপনি আমি ভালো আছি বলতে পারেন। হ্যাঁ, I am doing well, I am doing okay, all right. এগুলো কিন্তু these are all synonyms of good. তাহলে আমি বারবার I am good না বলে কিন্তু আমরা এরকম ওয়ার্ড গুলো ইউজ করতে পারি। তো এখানে যেমন ফর এক্সাম্পল ইন্টারেস্টিং না বলে আমরা ইউজ করতে পারি ফ্যাসিনেটিং, ইন্ট্রিগিং, ক্যাপটিভেটিং। সো সিনোনিমস আমরা যত জানবো তত কিন্তু আমাদের ভোকাবুলারি রেঞ্জও বাড়বে। ভোকাবুলারি রেঞ্জ বাড়লে আমরা তো আরো ভালোভাবে নিজেদেরকে ব্যক্ত করতে পারবো। And then develop good pronunciation and intonation. Good pronunciation কি? প্রনাউন্সিয়েশন এই যে আমি যখন কথা বলছি, আমার কথাগুলো ঠিক মতন বোঝা যাচ্ছে কিনা। তাহলে প্রনাউন্সিয়েশন যদি সেটা হয়ে থাকে, তাহলে ইন্টোনেশনটা কি? ইন্টোনেশন হলো গিয়ে আমাদের আমরা যখন কথা বলি, আমরা কিন্তু মাঝে, মাঝে যখন আমরা বাংলায় কথা বলি কি ইংলিশে কথা বলি, যেই কথাই বলি না কেন, কথা বলতে যেয়ে অনেক সময় এই যে আমি যে অনেক সময় বললাম, ওয়ার্ডটার উপরে একটু চাপ দিয়ে বললাম। দ্যাট ইজ দি ইন্টোনেশন। যে যখন আমরা কারণ যখন আমরা হাতে লিখি, নিচে যদি আমরা একটা দাগ দিই অথবা বোল্ড করি, যখন টাইপ করি, টাইপ করার সময় আমরা বোল্ড করে লিখি অনেক কিছু। ফর এক্সাম্পল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি রিজনিংটা বোল্ড করেছি, টিপটা বোল্ড করেছি। তো এগুলো কি যেন আপনাদের চোখকে অ্যাট্রাক্ট করে যে এইটা রিজনিং আর এটা হলো কি টিপস অ্যান্ড ট্রিক্স, এটা বোঝার জন্য। তো এই জিনিসটা আমরা লেখার জায়গায় যখন মুখে বলবো, কিভাবে বলবো? ইন্টোনেশন দিয়ে আমরা বুঝিয়ে দেব যে এই জায়গাটা ইম্পর্টেন্ট বেশি। You should learn how to use intonations to make your speech more impactful so that it positively gives you a better chance to get a higher number. এটাকে আমরা ঠিক করার জন্য ইন্টোনেশন এবং প্রোনাউন্সিয়েশনকে আমরা ঠিকভাবে ইউজ করার জন্য আমরা কি করতে পারি? আমরা নেটিভ স্পিকার্স বলতে যাদের মাদার টাং ইংলিশ অথবা যারা হলো গিয়ে ছোটবেলা থেকে ইংলিশ বলে আসছে, তাদের কথা আমরা শুনতে পারি থ্রু পডকাস্টস, মুভিজ, নিউজ চ্যানেলস অ্যান্ড
মিমিক দেয়ার প্রোনাউন্সিয়েশন এন্ড ইন্টোনেশন। মিমিক মানে কপি করা। তাহলে আমরা যত মুভি দেখবো, মুভি না দেখতে চাইলে সিরিয়াল দেখা যায়। সিরিয়াল না দেখতে চাইলে নিউজ চ্যানেলস দেখা যায়। নিউজ চ্যানেলস দেখলে আপনারা কিন্তু একটার মধ্যে ২ রকম সুবিধা পাবেন যে আপনার জেনারেল নলেজও ইনক্রিজ করলো, সাথে আপনার ইংলিশটাও আপনার ভালোভাবে আরো আ ফরমাল ইংলিশ যেটা ওটা আপনার আরো পোক্ত হলো। এবং ওটাকে মিমিক করা অ্যাজ ইন ওটাকে আপনি যত কপি করে আপনার নিজের ভেতরে নিয়ে আসতে পারবেন, তত আপনার প্রোনাউন্সিয়েশন এবং ইন্টোনেশন ডেভেলপ করবে। এবং প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন ডেভেলপ করার জন্য আরেকটা জিনিস হলো গিয়ে ইউ মাস্ট প্র্যাকটিস স্পিকিং স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। কারণ ফ্রেন্ডদের সাথেও যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমরা যেভাবে কথা বলি, এক্সামে কিন্তু ওরকম ইনফর্মাল ভাবে আমরা কথা বলবো না। অথবা অত ফাস্ট অথবা শর্ট সেন্টেন্সেস এ কথা বলবো না। আমরা নিজেদেরকে নিজের ভয়েসটাকে আমরা কন্ট্রোল করব সো দ্যাট উই স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি সো দ্যাট দ্য এক্সামিনার নোজ এক্সাক্টলি হোয়াট ইউ আর ট্রাইং টু গেট অ্যাক্রস টু দেম। ওকে? And then we should always expand our ideas. Expand our ideas বলতে হলো গিয়ে যে কোনো একটা রেসপন্সের জন্য আপনার ডিটেইলস দেওয়া। ডিটেইলস দেওয়া হলো গিয়ে যেমন যখন আপনাকে স্পেসিফিক্যালি পার্ট 2 অ্যান্ড 3 এর জন্য এটা খুব ইম্পোর্টেন্ট। কারণ পার্ট 2 তে আপনাকে ২ মিনিট কভার করতে হলে অবশ্যই আপনার আইডিয়াস গুলাকে আপনার এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করা মানে হলো গিয়ে আপনাকে এর পেছনের আরো লজিক দিতে হবে, এর পেছনে আরো এক্সাম্পল দিতে হবে। এইটার জন্য আপনারা যেটা করতে পারেন যে যখন আপনারা কোনো কোয়েশ্চেন অ্যান্সার করছেন, আপনারা পিল মেথডটা ইউজ করতে পারেন। পিল মেথডটা আমরা ইউজুয়ালি লেখার জন্য ইউজ করি, যেখানে পয়েন্ট, এক্সাম্পল, এক্সপ্লেনেশন অ্যান্ড লিঙ্ক এই ৪ টা পয়েন্ট থাকে। এটা আপনারা শুধুমাত্র লেখার জন্য না, আপনারা স্পিকিং এর সময়ও কিন্তু আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, ইফ আস্কড অ্যাবাউট আ হবি, you must describe it, give an example of when you do it, explain why you enjoy it, and link it to any related activities. তাহলে আমরা যখন লিংক করে, করে কথা বলবো, তাহলে আমাদের আইডিয়াস গুলো অটোমেটিক্যালি এক্সপ্যান্ড হয়ে যাবে। প্রথম পার্টে যেটা এখানে পার্টস 2 অ্যান্ড 3 এর জন্য বেশি ইম্পোর্টেন্ট এক্সপ্যান্ডিং ইউর আইডিয়াস। পার্ট 1 এর জন্য আমি কেন বলছি না? কারণ প্রথম পার্টে যে কোয়েশ্চেন গুলা করা হবে, আমি যে শুরুতেই যেরকম বললাম যে প্রথম পার্টে আপনার নিজের ব্যাপারে কোয়েশ্চেন করা হবে, ২-৩ লাইনের মধ্যে অ্যান্সার শেষ করে দিল, দ্যাট ইজ ফাইন। পার্ট 2 অ্যান্ড 3 এর টাইমিং গুলা কিন্তু এটা এক্সামিনার উনিই ঠিক করে দিবেন। পার্ট 2 এর টাইমিং আপনি জানেন যে ২ মিনিট আপনাকে টানা কথা বলতে হবে। পার্ট 3 তে আপনাকে এক্সামিনার না থামানো পর্যন্ত ইউ মাস্ট কিপ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস সো দ্যাট ইউ এক্সপ্যান্ড ইউর আইডিয়াস। কেন? কারণ আপনাকে যখন এক্সামিনার থামিয়ে দিবে যে না অ্যান্ড মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভুলের জন্য কিন্তু এক্সামিনার কখন আপনাকে থামাবে না। টাইমিং তাদের ফিক্স করা থাকে যে এই টাইমের মধ্যে তারা এক্সামটা শেষ করবে। তারা থামিয়ে দিলে তাহলে আপনি বুঝবেন যে আপনার টাইম আপনি কভার করতে পেরেছেন and you have successfully completed the task. So you must keep expanding your ideas in parts 2 and 3 until the examiner stops you. Okay? You must structure your responses. Structure your responses মানে হলো গিয়ে আপনি যখন আনসার দিবেন, তখন ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্সার্স গুলা কিন্তু অবশ্যই আপনার এক্সামিনারের ফলো করতে ইজি হবে। তার ফলো করতে ইজি হলে তার বুঝতেও সমস্যা হবে না। এটার মানে কি যে আপনার স্ট্রাকচারড রেসপন্স যখন শুনতে পাবে এক্সামিনার, তখন তারা বুঝতে পারবে যে আপনি আপনার চিন্তাগুলাকে লজিক্যালি অর্গানাইজ করতে পারছেন। এটার জন্য আপনি কি করতে পারেন? Start with a direct answer to the question, followed by supporting details and examples. Conclude with a brief summary or personal reflection. তার মানে হলো গিয়ে যখন আপনাকে কোনো কোয়েশ্চেন করা হবে যে what do you think about the traffic situation in Bangladesh, you must answer it with direct answer প্রথমে যে the traffic situation in Bangladesh is not favorable at all because of the poor infrastructure that needs to be developed. And this can be seen that since the expressway opened up, there has been a marked increase in the commute to Uttora because it is now much easier for travelers to travel from the middle of Dhaka city to go to the outskirts of Dhaka city like Uttora. সো এভাবে যখন আপনি লিংক করে, করে সাপোর্টিং ডিটেইলস দিয়ে আনসার গুলো দিবেন, তখন কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কথাটা ঠিকভাবে এক্সামিনার বুঝতে পেরেছে,
তার মানেই হলো গিয়ে you have successfully completed the task. Okay? You must also use connective words and phrases. Connective words and phrases বলতে কি বোঝাচ্ছি? Connective words and phrases are those that help to link your ideas. এটার মানে হলো গিয়ে আপনি যখন আইডিয়াস গুলাকে ভালো মতন লিঙ্ক করতে পারবেন, your speech will be more coherent. কোহেরেন্সি এটার উপরেও কিন্তু শুরুতে বলেছিলাম যে ৪ টা পয়েন্টস এ আপনাকে মার্ক করা হয় স্পিকিং এ, ওটার জন্য কানেক্টিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস আর ভেরি ইম্পোর্টেন্ট বিকজ দ্যাট ইজ ওয়্যার দ্য এক্সামিনার জাজেস your ability to demonstrate your um, fluency in English without getting tripped up. So, using phrases like on the one hand or on the other hand, in addition, for instance, to sum up, এইরকম ওয়ার্ডস গুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার কথার মধ্যে প্যারাগ্রাফিংটা আমরা যেভাবে লেখার সময় করি কথার মধ্যে প্যারাগ্রাফিং গুলো কিন্তু এই ওয়ার্ড গুলা দিয়ে হয়ে যায়। ইন এডিশন, হ্যাঁ, যে এর উপরেও আমি বলতে চাচ্ছি অ্যাজ আ রেজাল্ট এইটার কারণে এরকম হয়েছে। টু সাম আপ মানে ইন কনক্লুশন আই ওয়ান্ট টু সে দিস, এরকম করে আপনি যখন বলবেন তখন আপনার নিজের মধ্যেও কিন্তু একটা কনফিডেন্স এসে যাবে যে আমি আমার অ্যান্সারটাকে ঠিক মতন দিতে পেরেছি। যখন আপনার কনফিডেন্স বাড়বে অটোমেটিক্যালি কিন্তু আপনার তখন কথা বলাটাও ভালো হবে। কথা বলাটা যখন ভালো হবে তার মানে আপনার ফ্লুয়েন্সি ঠিক থাকবে, আপনার স্পিচ ঠিক থাকবে, আপনার প্রোনাউন্সিয়েশন এবং ইন্টোনেশন ঠিক থাকবে এবং এগুলো ঠিক থাকলে যেহেতু আপনার কনফিডেন্স লেভেল ঠিক আছে, তখন আপনার যখন এক্সামিনার কোয়েশ্চেন করবে তখন মনে হবে না যে কানের কাছে ঝড় বয়ে যাচ্ছে। যে আমার বারবার এক্সামিনারকে জিজ্ঞেস করতে হবে না যে, "ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন অর ক্যান ইউ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন?" বিকজ IELTS এক্সাম স্পিকিং এক্সামের সময় অবশ্যই আপনি যদি কোয়েশ্চেন না বুঝতে পারেন, you are allowed to ask the examiner to either repeat the question or rephrase the question. কিন্তু আপনি যদি প্রত্যেক সেকশনে এই জিনিসটা ২-৩ বার করে বলেন, তাহলে কিন্তু এক্সামিনার অটোমেটিক্যালি ধরে নিবে যে আপনি তার কোয়েশ্চেন বুঝতে পারছেন না। তার মানে আপনি ইংলিশ বুঝতে পারছেন না। সো আপনি যখন এক্সামিনারকে কোনো কিছু বলবেন তখন make sure that you don't leave gaps. You don't leave gaps as in you don't leave gaps for the examiner to think that you don't know what else to say. সবসময় আপনি একটা সুন্দর লাস্ট সেন্টেন্স যেটা বলবেন অ্যান্সারের জন্য, use a nice summary line to finish up your sentence, to finish up your answers. Stay calm and manage anxiety. আমাদের কিন্তু সবচেয়ে খারাপ হয় স্পিকিং এর জন্য আমরা যদি কাম না থাকতে পারি, আমরা যদি আমাদের anxiety কে ম্যানেজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি অনেকখানি নেমে যায়। কারণ আমি যদি কাম না থাকি, আমি যদি anxious থাকি তার মানে কি? যে আমি ভয় পাচ্ছি। যখন আমি ভয় পাচ্ছি এটা কিন্তু আমার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স কে নেগেটিভলি এফেক্ট করবে। নেগেটিভলি এফেক্ট করলে তখন আপনার কথা বেঁধে যাবে। আপনার মাথায় কোনো আইডিয়াস আসবে না আমি কি বলব পরে? এরপরে আমি কি বলতে পারি? এগুলো কথা তখন মাথায় শুধু চিন্তা হবে এবং আপনার অ্যান্সার কিন্তু ঠিক মতন আপনি দিতে পারবেন না। কেন? কারণ staying calm helps you to think clearly and express your ideas more effectively. অবশ্যই আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন, ধীরজ রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালোভাবে চিন্তা করতে পারবেন। ভালোভাবে চিন্তা করতে পারলে অ্যান্সার আপনি ভালোভাবে দিতে পারবেন। এটার জন্য আপনি কি করতে পারেন? You can practice relaxation techniques যেমন deep breathing before the test. নিজের anxiety কমানোর জন্য whatever you need to do, you must do. আপনার যদি মনে হয় যে না এক্সাম রুমে আমি এক্সামিনেশন দিতে যাওয়ার আগে স্পেশালি স্পিকিং এক্সাম দিতে যাওয়ার আগে আমার খুব অ্যাংশিয়াস লাগছে। অনেকের কিন্তু একটু নামাজ পড়ার অভ্যাস আছে। আপনি নামাজ পড়ে দরকার হয় যাবেন। অথবা দোয়া দুরূদ পড়ে যাবেন। হ্যাঁ, ডিপেন্ডিং অন ইউর ব্যাকগ্রাউন্ড। Um, there are quite a few smokers out there. You have a smoke before you go in for your exam. কারণ কি? So that you don't feel that shortage, that nicotine shortage and think যে আহা আমি এটা একটু বাইরে থেকে করে আসলে মনে হয় আমার ভালো লাগতো। Do whatever you need to do to stay calm and manage your anxiety. যেন আপনি এক্সাম রুমের ভেতরে আপনার
এরকম কোনো ভীতি না চলে আসে। ওকে? অবশ্যই মনে রাখবেন সবসময়, the examiner is there to assess your English, not to intimidate you. এক্সামিনার কিন্তু শুধুমাত্র আপনার ইংলিশটাকে জাজ করার জন্যই বসে আছে। আপনাকে ভয় দেখানোর জন্য বসে নেই। তাদের কাজ কিন্তু আপনাকে কঠিন প্রশ্ন দিয়ে আপনাকে ট্রিপ আপ করা না। তাদের কাজ হলো গিয়ে আপনি অলরেডি কতটুকু জানেন, সির্ফ ততটুকুর উপরে আপনাকে অ্যাসেস করা। দ্যাট ইস ইট। লিসেন কেয়ারফুলি টু দ্য কোয়েশ্চেনস। কোয়েশ্চেন না বুঝে যদি আপনি অ্যান্সার করতে যান, তাহলে কিন্তু there is a high possibility যে আপনি ভুল অ্যান্সার দিবেন অথবা অফ টপিক অ্যান্সার দিবেন। অফ টপিক অ্যান্সার অথবা ভুল অ্যান্সার দিলে এটা নেগেটিভলি ইমপ্যাক্ট করবে আপনার স্কোরকে। কেন? কারণ তখন এক্সামিনার বুঝবে যে আপনি কোয়েশ্চেনটা বুঝতে পারেননি। তার মানে your English comprehension skills are lacking. Therefore, they're automatically going to give you a lower score. So, কোয়েশ্চেন গুলো যখন এক্সামিনার বলবে, আপনি দরকার হয় ২ সেকেন্ড সময় নেন যে কি বলল আমি মাথায় এটাকে প্রসেস করে নিই। তখনও যদি না বুঝতে পারেন, তখন মেবি ইউ ক্যান আস্ক দ্য এক্সামিনার ওয়ান্স যে ক্যান ইউ রিপিট দ্য কোয়েশ্চেন, অথবা যে কোয়েশ্চেন করেছে ওখানে হয়তোবা একটা কোনো ওয়ার্ড আপনারা বুঝতে পারেননি। তখন আপনারা ওয়ার্ডের মিনিং তো জিজ্ঞেস করবেন না, তখন আপনারা এভাবে বলবেন, ক্যান ইউ রিফ্রেজ দ্য কোয়েশ্চেন। তখন এক্সামিনার নিজেই অটোমেটিক্যালি একটা সিনোনিম দিয়ে আপনাকে ওই কোয়েশ্চেনটা অন্যভাবে জিজ্ঞেস করবে। মেবি আপনি ১ম বার কোয়েশ্চেনের ওই ওয়ার্ডটা বুঝতে পারেননি। পরের বার যখন রিফ্রেজ করবে, তখন কোয়েশ্চেনটা আপনি বুঝে যাবেন। বুঝে গেলে তখন আপনি obviously ঠিকভাবে অ্যান্সার দিতে পারবেন। Remember, misunderstanding a question can lead to off-topic responses. Please refrain from doing that. এটার জন্য যেটা বলছিলাম, if you're unsure about a question, ask the examiner to repeat or clarify it. Take a moment to think before responding to ensure your answer is relevant. Irrelevant answer will negatively impact your score. And this is also very important. Practice with timed conditions. Timed conditions কেন? কারণ IELTS স্পিকিং এক্সামটা কিন্তু টাইম বাউন্ড। আপনাকে এক্সামিনাররা IELTS এক্সামিনাররা কিন্তু ১০ থেকে ১২ মিনিটের মধ্যে স্পিকিং এক্সামটা নিয়ে নিবে। হ্যাঁ, আমরা এমনিতে টাইম বলে থাকি যে ১০ থেকে ১৫ মিনিট, বাট মোস্ট অফ দ্য টাইম ১২-১৩ মিনিটের মধ্যেই কিন্তু এক্সামিনেশনটা শেষ হয়ে যায়। এই যে এই ১০-১২ মিনিট যে আপনি কথা বলবেন, এই ১০-১২ মিনিটটা যে আপনার কিভাবে যাচ্ছে এইটা বোঝার জন্য যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন একটা টাইমার যদি ইউজ করেন টু সিমুলেট টেস্ট কন্ডিশনস, তাহলে কি হবে যে আপনি বুঝতে পারবেন যে স্পেসিফিক্যালি আ পার্ট 1 এর জন্য আপনার কনসাইজ অ্যান্সার দিতে হবে। তো এটাতে আপনি যখন টাইমার থাকবে আপনি বুঝতে পারবেন যে আপনি ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিলেই হবে। স্ট্রাকচার্ড 1 to 2 মিনিট টক ইন পার্ট 2, যখন আপনারা কয়েকবার প্র্যাকটিস করে ফেলবেন যে ২ মিনিট আমি কথা বলছি এরকম টাইম ধরে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার মাথায় একটা টাইমিং সেট হয়ে যাবে যে আমি এতক্ষণ কথা বলছি মানে আমার ২ মিনিটের শেষের দিকে চলে এসেছে। therefore আমি এখন কনক্লুশন টেনে দিব। কনক্লুশন টেনে দিব কেন? কারণ কথা বলতে দেখা গেল আপনার খুব সুন্দর একটা কনক্লুশন মাথায় আছে। কিন্তু আপনি যেহেতু টাইম বাউন্ড আ এনভায়রনমেন্ট এ প্র্যাকটিস করেননি, আপনাকে এক্সামিনার স্টপ করতে বলে ফেলল, কিন্তু আপনার আরো ৩-৪ লাইন বাকি আছে। তারপরে যে আপনি লাস্ট লাইনটা বলার চিন্তা করছিলেন। হাউএভার আপনি যে সুন্দর করে গুছিয়ে রেখেছেন যে লাস্ট লাইনটা আমি এটা বলব, কিন্তু আপনি টাইম ম্যানেজ করতে পারেননি, তখন কিন্তু এই সুন্দর অ্যান্সারটা আপনারা আর দেওয়ার সময় পাবেন না। কারণ once the examiner asks you to stop, you must stop. That means your time is over and you may speak no more. Okay? So part 2 এর জন্য এই টাইমড কন্ডিশনটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এবং পার্ট 3 এর জন্য ডিটেইল থটফুল রেসপন্সেস ইন পার্ট 3। তার মানে কি যে পার্ট 1 এ কিন্তু আমাদের ছিল কনসাইজ অ্যানসার্স এবং পার্ট 3 তে আমাদের ডিটেইল থটফুল রেসপন্সেস। যা বলেছিলাম যে আপনাকে কিন্তু পার্ট 3 তে অবশ্যই লজিক্যাল থিংকিং দিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে অ্যান্সার দিতে হবে ফর পার্ট 3 কোয়েশ্চেনস। স্পেসিফিক পার্টের জন্য তাহলে আমরা কি করতে পারি? স্পেসিফিক পার্ট বলতে ফর ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, যেটা হলো গিয়ে পার্ট 1। পার্ট 1 এ দিস পার্ট ফোকাসেস অন ফ্যামিলিয়ার টপিকস, সো being prepared to discuss your personal life, interests and experiences helps you answer confidently and naturally.
এটাকে আপনি ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? You must prepare answers for common questions যেমন আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে, স্টাডিজ, জব, হবিস, ফ্যামিলি এগুলোর ব্যাপারে যে কোয়েশ্চেনস গুলো করবে, এগুলোর অ্যান্সার গুলো আপনি আগে থেকেই একটু মাথায় অবশ্যই নিয়ে যাবেন। পার্ট 1 এর জন্য কিন্তু there's a I can tell you a list of common topics and যেমন হলো গিয়ে ওয়ার্ক, স্টাডি, হোম টাউন, হোম, আর্ট, bicycle, birthdays, childhood, clothes. These are all topics that the examiner can ask you questions from. So you should prepare ideas for topics like these, but please do not memorize whole answers. Your answers should be natural when you speak in the test. So prepare answers depending on your daily life, your recent memories, your childhood memories, your opinions, popular things in our country, etc., etc. So, but remember, part 1 is all about you and your country. যে পার্ট 1 এ যেসব কোয়েশ্চেন গুলো করবে এটা কিন্তু আপনাকে এবং আপনার দেশ নিয়েই কোয়েশ্চেন করবে। এমন কিছু কোয়েশ্চেন করবে না দ্যাট ইজ আউটসাইড অফ ইউর নলেজ। ওকে? ওহ, okay. And then in for part 1, we're still talking about part 1, keep your answers relevant and concise. Concise বলতে হলে গিয়ে ছোট অ্যান্সার। হ্যাঁ, you must provide clear and concise answers that shows that you can communicate effectively and stay on topic. পার্ট 1 এ কিন্তু আপনাকে শুধুমাত্র যে কোয়েশ্চেনটা করা হয়েছে ওই টপিকের উপরেই আপনি রেলেভেন্ট আনসার্স প্রোভাইড করবেন। এটাকে আপনি ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন? Answer the question directly before adding any additional details. Avoid going off on tangents. What does this mean? Avoid going off on tangents. যে আপনাকে জিজ্ঞেস করলো, where do you live? And you start saying, I live in Dhaka. Dhaka is the capital of Bangladesh. It is the most populated city in the country. এরকম করে আপনি ট্যানজেন্টে চলে যাওয়ার দরকার নেই। এরকম বড় বড় অ্যান্সার মুখস্থ করে অ্যান্সার দিলে কিন্তু তারা ঠিকই বুঝে যাবে যে আপনি মুখস্থ করা অ্যান্সার দিচ্ছেন। সো আপনাকে যে কোয়েশ্চেনটা করবে ছোট করে ওই অ্যান্সারটাই আপনি দিয়ে দিলে কিন্তু দ্যাটস ইউর টাস্ক অ্যাচিভড। পার্ট 2, which is the long run. লং রানের জন্য ইউ মাস্ট ইউজ দ্য প্রিপারেশন টাইম ওয়াইজলি। আপনাকে যে 1 মিনিট প্রিপারেশন টাইম দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টু অর্গানাইজ ইউর থটস সো দ্যাট ইউ ক্যান এনশিওর আ কোহেরেন্ট রেসপন্স। এই 1 মিনিট সময়টা যে দিয়েছে, এই 1 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার ইন্ট্রোডাকশনটা, আপনার মেইন পয়েন্টস এবং আপনার কনক্লুশনটা এটা আপনি অলরেডি জট ডাউন করে ফেলবেন। পার্ট 2 এর এই 1 মিনিট প্রিপারেশন টাইমে শুরুতেই আপনাকে একটা পেপার দিয়ে দিবে, সাথে একটা কলম দিয়ে দিবে। আপনি কিন্তু আপনার যেভাবে আপনি একে অ্যান্সার গুলো দিবেন, ওভাবে আপনি কি পয়েন্টস গুলাকে এবং কোনভাবে আপনি ১ম এ কি বলবেন, 2nd এ কি বলবেন, 3rd এ কি বলবেন, ওইগুলো আপনি ওভাবে 1, 2, 3 করে জট ডাউন করে ফেলবেন। Think about examples and anecdotes to make your speech more engaging. Examples মানে হলো কি যে আপনাকে যে কিউ কার্ডটাই আসুক না কেন, ওইটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিরকম ভাবে এক্সাম্পল দিবেন। anecdotes বলতে হলে গিয়ে মজার ছোট কোনো গল্প। মজার ছোট কোনো গল্প বলতে হলো গিয়ে যেমন যদি আমি এক্সাম্পল দিই, আপনাকে জিজ্ঞেস করল যে where did you go on vacation most recently? তখন হয়তোবা আপনি বলতে পারেন যে you went to Cox's Bazar and you might share a funny little incident to make your answer more engaging so that the examiner feels that it is naturally coming from you. আপনি এভাবে বলতে পারেন যে I went to Cox's Bazar and we stayed at a very nice hotel. কিন্তু আমরা মানে but what we knew is that the breakfast ends at 11. However, when we went down at 10:30, we saw we completely missed the breakfast because the cutoff time was 10, and then we had to go outside looking for breakfast. তো এটাকে আপনি একটু মজার একটা অ্যানেকডোট হিসেবে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারেন। কারণ লং রানে কিন্তু আপনাকে বড় করে পুরা 2 মিনিটই বলতে হবে। If you speak under 2 minutes, you must speak for the full 2 minutes.
কারণ আপনি যদি 1 মিনিটের নিচে কথা বলেন, অটোমেটিক্যালি আপনি ধরে নেন যে আপনাকে মার্কস কম দিচ্ছেই। বিকজ তাহলে কিন্তু ওরা বুঝে মানে এক্সামিনার ধরে নিবে যে আপনি একটা স্পিচকে সাস্টেইন করতে পারছেন না। হ্যাঁ, আপনি আপনার আইডিয়াসকে ভালো মতন ফুললি ডেভেলপ করতে পারছেন না। দেয়ারফর এইজন্য আপনার যেটা করা উচিত যে ইউ মাস্ট স্পিক ফর দ্য হোল 2 মিনিটস। অলওয়েজ রিমেম্বার দ্যাট ইন পার্ট 2 you must start preparing as soon as you're given the card, paper, and pen. The examiner himself or herself will let you know when to start talking. Keep talking as long as you can. Most topics are stories about yourself or something that happened in your life. And এখানে যে টপিকগুলো আসবে, these are mostly relevant to you or something that has already happened in your life. Right, so this is where you can show your fluency. This is where you can actually give the examiner answers that shows them the real you. Okay. All right. Moving on. Part 2 এর জন্য use signposting language. Signposting language কি? যে এটা হলো গিয়ে firstly, secondly, for example, on the other hand, in conclusion, এই ওয়ার্ডস গুলা ইউজ করা। এটা কেন ইউজ করতে হবে? যেন আপনার লিসেনার কে এখানে আপনার লিসেনার হলো গিয়ে আপনার এক্সামিনার। সে যেন আপনার কথাটাকে ঠিক মতন ফলো করতে পারে এবং আপনি কি স্ট্রাকচারে কথা বলছেন ওটা ভালো মতন বুঝতে পারে। যখন আপনি ফার্স্টলি বলবেন তখন সে বুঝে নেবে আপনি আপনার ফার্স্ট পয়েন্টটাকে বলছেন। যখন আপনি অন দি আদার হ্যান্ড বলবেন তখন সে বুঝবে যে আপনি যে কথাটা বলেছেন তার বিপরীত কোনো একটা এক্সাম্পল দিতে যাচ্ছেন। এবং যখন এক্সাম্পল দিবেন ফর এক্সাম্পল এরকম করে বলবেন এবং লাস্টে একদম ইন কনক্লুশন লাস্ট লাইনটা আপনি যেটা বলবেন তখন আপনি বলে দেবেন ইন কনক্লুশন আই উড লাইক টু সে দ্যাট। তখন কিন্তু এক্সামিনার বুঝে যাবে আপনি আপনার স্পিচের লাস্টের দিকে চলে এসেছেন অলরেডি। ওকে, কারণ পার্ট 3 তে আমরা ডিসকাশন বলতে হলো গিয়ে you must elaborate on your answers. To elaborate on your answers, you must develop analytical thinking. Analytical thinking কেন? কারণ এই এক্সামের এই অংশটা যেটা এইটা হলো গিয়ে টেস্ট করে আপনার এবিলিটিকে to discuss abstract and complex ideas. So being able to think critically is very important. Abstract and complex ideas বলতে তাহলে আমি এখানে কি বোঝাচ্ছি যে পার্ট 3 তে ইটস গোইং টু বি জেনারেল নলেজ কোয়েশ্চেনস। ফর এক্সাম্পল যদি তারা নেচার নিয়ে কথা বলে তখন হয়তো জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য মেইন এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি অর ইন ইয়োর কান্ট্রি। তখন ইউ মাস্ট অ্যান্সার দ্যাট ওয়ান অফ দ্য মেইন এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি ইজ এয়ার পলিউশন। Air pollution because the air that we are breathing in, especially in the city is so polluted and dusty that it is affecting our quality of life. Because the moment we catch a cold, it does not want to go away because of the poor quality of air that we are breathing in. সো আমি কি করলাম যখন আমাকে জিজ্ঞেস করলো মেইন এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন ইওর কান্ট্রি, এটাকে যখন আমি অ্যান্সার করলাম তখন কিন্তু আমি বললাম এয়ার পলিউশন ইজ ওয়ান অফ দ্য মেইন এনভায়রনমেন্টাল প্রবলেমস। কেন এটা ওয়ান অফ দ্য মেইন এনভায়রনমেন্টাল প্রবলেমস? কারণ এটার কারণে আমাদের যখন ঠান্ডা লাগে অথবা কোনো রকমের কোনো অসুস্থতায় আমরা ভুগি তখন কিন্তু এই আপু আই এম সো সরি টু ইন্টারাপ্ট বাট আই থিংক স্ক্রিনটা একদম গ্লিচি হয়ে গেছে। ও ওকে, let me see what I can do to fix that. আমি তাহলে শেয়ারিংটা বন্ধ করে আবার অন করি। Sure, Appu, I think that would be feasible. Wait a second. বন্ধ করেছি। জি আপু, এখন আবার আমরা দেখতে পাচ্ছি। ওকে, পারফেক্ট। Let's continue. Okay. All right. So where were we? Part 3, discussion. So analytical thinking আমাদের এখানে
খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যে কোয়েশ্চেনটা করা হবে, কোয়েশ্চেনের পেছনের কারণগুলা কিন্তু আপনার পার্ট 3 তে আপনি ভালো মতন বুঝিয়ে বলতে হবে এক্সামিনারকে। তো এটাকে আমরা প্র্যাকটিস করার জন্য কি করতে পারি? Practice using a variety of topics, offering balanced viewpoints. Balanced viewpoints বলতে হলো গিয়ে আপনি পজিটিভ এবং নেগেটিভ দুটাই আপনি ডিসকাস করবেন। Supporting your opinions with reasons and examples. আপনি যে বলছেন যে এয়ার পলিউশন আমাদের দেশে খারাপ, তো কেন বলছেন? এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম যে আমাদের অসুস্থতা, আমাদের শরীরকে এটা এফেক্ট করে। So it affects our health directly. Engage in debates or discussions on current affairs to enhance your analytical skills. যখন শুরুতেই বলেছিলাম যে যখন আপনাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য ইংলিশ স্পিকিং এর জন্য আইডিয়ালি প্রতিদিন, যদি প্রতিদিন সম্ভব না হয়, এভরি অল্টারনেট ডে ইউ মাস্ট প্র্যাকটিস উইথ আ সেট টাইম, যে আমি এই ২ ঘন্টা আমি প্র্যাকটিস করব। তখন যখন আপনারা প্র্যাকটিস করছেন, তখন অবশ্যই ইউ মাস্ট এনগেজ ইন ডিবেটস অর ডিসকাশনস অন কারেন্ট অ্যাফেয়ার্স টু এনহ্যান্স ইউর অ্যানালিটিক্যাল স্কিলস। কারেন্ট অ্যাফেয়ার্স এখন কি যাচ্ছে, আপনাকে কি হয়তোবা ওরকম করে they will not ask you about the war. However, they will ask you about climate change. They're not going to explore any volatile subjects with you. However, things that are important for the entire globe, that they will discuss with you. Okay? So, part 3 তে আমরা তাহলে কি বুঝতে পারছি? যে they are going to so in part 3, the examiner will ask a broader range of questions based on the topic you had in speaking part 2 or 1. Part 3 তে যে বড় করে কোয়েশ্চেন আপনাদেরকে করবে, এটা কিন্তু রেলেভেন্ট থাকবে পার্ট 2 সাথে মোস্টলি, কিন্তু মাঝে মাঝে আবার পার্ট 1 এর সাথেও রেলেভেন্সি টেনে ওরা কোয়েশ্চেন করে। যেমন ফর এক্সাম্পল, যদি আপনাকে লেটস সে if your topic in part 2 was a time you were late to meet someone, তাহলে আপনার পার্ট 3 এর কোয়েশ্চেন উইল আইদার বি অ্যাবাউট পাংচুয়ালিটি অর ফ্রেন্ডস অর সোশ্যালাইজিং। কারণ পাংচুয়ালিটি, ফ্রেন্ডস এন্ড সোশ্যালাইজিং এই তিনটাই কিন্তু লিংক করা যায় টু দ্য সেন্টেন্স আ টাইম ইউ আর লেট টু মিট সামওয়ান। So the questions will be about the world in general, not about you personally. I'm so sorry to interrupt again, but স্ক্রিনটা আবার ব্লারি এবং হয়ে গিয়েছে। আমার গ্লিচ করছে? Yeah, sir. I don't know why that is happening. Okay. I will stop sharing and start sharing again. How about now? Perfect, আপু। I Okay. think অনেকক্ষণ আইডল থাকার জন্য প্রবাবলি ব্লার হয়ে যাচ্ছে। হতে পারে, because the connection is fine and everything is fine. Or maybe it's because I have Chrome on the background so that I can see what I'm sharing and discussing on that. এটাও হতে পারে, কারণ That's বোর্ডটা আমার possible. সামনে খোলা and Chrome is running in the background. আচ্ছা আপু, I'll keep an eye out. Next time হলো I'll definitely inform you. We Please can do let me continue. know. Thank you so much. Okay. So this is why you should develop analytical thinking. Use a range of language functions. Okay, what does this mean? It means you must practice making, compare and contrast. You must express your opinion. You must speculate about the future. Speculate about the future মানে হলো গিয়ে যে যখন we don't know exactly what the future holds, but you can offer your ideas or your thoughts about it. That is called speculating. যে আমি মনে করছি মানেই হলো গিয়ে you are speculating. ডিসকাসিং, ইউ মাস্ট ডিসকাস হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে এরকম হলে এরকম হতে পারে, অথবা এরকম না হলে এরকম হবে। সো এইরকম কোয়েশ্চেন গুলা কেন? কারণ এই পার্টটাতে it demonstrates the ability for you to use language for various purposes. For example, hypothesizing, comparing, agreeing, disagreeing. It shows versatility and depth in your language skills. যখনই আপনি a range of ল্যাঙ্গুয়েজ স্কিলস শো করতে পারবেন, ভার্সিটিলিটি মানে হলে গিয়ে আপনি একটা থেকে আরেকটাতে মানে অনেক ধরনের বিষয়ে আপনি
জাম্প করে যেতে পারছেন। হ্যাঁ? জাম্প করে যেয়ে যে শুরুতে হয়তোবা আপনাকে নিজের ব্যাপারে কোয়েশ্চেন করছে। তারপরে আপনাকে আপনার ভ্যাকেশন এর ব্যাপারে কোয়েশ্চেন করলো। তারপরে চলে আসলো পাংচুয়ালিটির ব্যাপারে। তারপরে পাংচুয়ালিটির আন্ডারে তখন আপনাকে হয়তো হরেক রকমের কোয়েশ্চেন করছে। ওই কোয়েশ্চেন গুলাকে তখন আপনি এগ্রি করছেন কিংবা ডিসএগ্রি করছেন। অথবা ২ রকমের সিনারিও আপনি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করছেন। এগুলো যখন আপনি করতে পারবেন তখনই কিন্তু আপনার কথাটা আরো আম শক্ত হবে এবং শক্ত হবে মানে হলো গিয়ে যে আপনি তখন বুঝাই দিতে পারবেন এক্সামিনারকে যে you know how to make comparisons, you know how to express your opinions, you know how to speculate about the future and discuss hypothetical situation. You must use phrases like I suppose, it is likely that, and on the other hand, phrases like this to enrich your responses. You must listen and respond appropriately. এটার কারণ হলো গিয়ে you must engage with the examiner's question and responding appropriately তখন কিন্তু এক্সামিনার তখন বুঝতে পারবে যে আপনার একটা কনভারসেশনে what is your ability to interact during a conversation, that the examiner is asking you questions, whether you are answering the questions appropriately or not, whether you are going off topic or not, whether you can stay on topic. এটার জন্য এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? You must pay close attention to the examiner's questions and comments. Tailor your responses to address the specific points raised and feel free to ask for clarification needed. এখানে আমি feel free to ask for clarification if needed লিখেছি ঠিকই, কিন্তু if you have already asked for clarifications part 1 এবং 2 তে it's not a good idea to ask them again. আপনি নিজেকে try to limit yourself to not ask them to repeat themselves or clarify themselves more than twice. Even if you can keep it to once or zero, that's best. But if you need clarification, do ask for clarification, but please do not go above twice. দুবারের বেশি জিজ্ঞেস করেন না, কারণ তখন কিন্তু এক্সামিনার তখন ধরেই নিবে যে আপনি তার কথা বুঝতে পারছেন না। কথা বুঝতে পারছেন না বলতে হলে কি you are not understanding English properly. তো এইভাবে কিন্তু আপনাকে তারা জাজ করবে, not only by what you are saying or what, but also by what you are asking. If you ask for clarifications too many times, they're just going to assume that you don't know what they are talking about, and if you don't know what they're talking about, that means you are not being able to comprehend them. Okay, so there are some common mistakes in IELTS speaking: giving short answers without development. This is most appropriate for sections 2 and 3. Using too much informal or vague language. Now, this is a very important bit because আমরা যখন প্র্যাকটিস করি তখন কিন্তু ফ্যামিলি, ফ্রেন্ডস or others এর সাথে যখন আমরা প্র্যাকটিস করি, we are not always formal with them. However, if we're also informal in the examination room itself, that is going to show that you are not very diligent about what you are doing there. আপনি কিন্তু IELTS দিচ্ছেন একটা ব্রডার গোল সামনে রেখে। তো আপনি যদি বেশি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তখন কিন্তু দিস ইজ মোর লাইক অ্যান ইন্টারভিউ। আপনি যখন একটা জবের ইন্টারভিউতে যান তখন কিন্তু আপনি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। এখানেও আপনি ঠিক সেভাবে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। Speaking off topic or misunderstanding the question. Now, this is also a very common mistake for many IELTS candidates. So, this is why you need to practice. The more you practice, the better you will be at staying on topic. The better you will be in understanding the question and giving a proper answer for the question asked. So, these are the common tips and tricks that are going to help you for your IELTS speaking module. Now, next I'm going to stop sharing my screen now, because next we're going to go to some questions. I will ask you, আমি নাম ধরে আপনাদেরকে বলবো, আপনারা নিজেকে তখন আনমিউট করে আপনারা কোয়েশ্চেনের আনসার অবশ্যই দিবেন। আপু, আপনি যদি মানে এখন আনমিউট করার অপশনটা একটু অন করে দেন, then I am going to ask them some sample questions.
পার্টিসিপেন্টস, আপনাদের জন্য আমি আনমিউট করার অপশন দিয়ে দিয়েছি। কাইন্ডলি আপনাদেরকে যখন আপু বলবে তখনই আপনারা আপনাদের মানে মাইকটা আনমিউট করে আপনাদের অ্যান্সার। ওকে, আই এম গোইং টু শেয়ার মাই স্ক্রিন। কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি, কারণ কাকে জিজ্ঞেস করব ইভেন আই ডোন্ট নো রাইট নাও। ওকে, আমি একটু বড় করে দেই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, একটাই থাকি। ওকে, স্যাম্পল কোয়েশ্চেনস ফর পার্ট 1। Where do you live and who do you live with? আমি কোয়েশ্চেনগুলো পড়ছি কেন, কারণ আপনারা যেন কোয়েশ্চেনগুলো আমার সাথে সাথে পড়ে সবাই আপনারা আনসার রেডি করা শুরু করে দেন, কারণ কাকে জিজ্ঞেস করব there is no telling. Are there many rooms in your home? Which is your favorite? How are the walls decorated? What would you change about it? What facilities are there nearby? What is your neighborhood like? Okay, this should go on. Okay, so first of all, I am going to call upon Lamia Akhtar Taznin. Lamia Akhtar Taznin, can you hear me? Can you please unmute yourself? Okay, she is unwilling to. Let's move on to the next person. Muhammad Imamul Islam, আপনি একটু নিজেকে unmute করবেন please. Yeah, thank you so much. Okay, so let's answer the first question. All right, thank you. I'm currently living in Taiwan. Here I came for a 3 months internship, which is called this IIPP NSTC pilot program. And with me, there are 3 of my roommates. They are staying with me. They are one from Pakistan and one from Vietnam also. Okay, good. Okay, you may mute yourself again. Next person is Imran Hussain. Can you unmute yourself, please? Imran Hussain. Okay. Can you answer the next question? Yes. This question. Of course. In my home, there are 3 rooms in my home. One ইমরান, room- আপনার একটু echo হচ্ছে। আপনি যদি হেডফোনে থাকেন, মেবি আপনি হেডফোনটা একটু মুখ থেকে মানে মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে নেন। Okay, is it clear now? Yes, better. Okay. There are three rooms in my home, like bedroom, dining room, and guest room. I always like to my bedroom. In my bedroom, there is a table for study. So, and study and relaxation, I like this. Okay, good enough. Next question for Orpita Shaha. Orpita Shaha, can you unmute yourself? All the words to put it. All the origins, not it. Okay, no, okay, the person who is already unmuted, Xiaomi 2409 BRN2CA. Can you answer the next question? No.
Okay, in that case, please mute yourself. Fairuz Nawar Nomi. Hello, Apu. Hi. Can you answer the next question, please? Yeah, sure. How are the walls? How are the Okay. walls actually in your room decorated? Okay. What did you change about it? My favorite room is my bedroom. Um, I have decorated it according to my own choice. There is a wall behind the bed that is painted um, by Berger Fusion, and it is white brick pattern. Mhm. And I have no plan to change it because I have moved in last year in this Okay. home. Yeah, Yeah, good answer. Great. But thank you you. did এগুলো হলো গিয়ে কিন্তু স্টাটারিং শব্দ। হ্যাঁ, তো আপনি যত প্র্যাকটিস করবেন এগুলো আপনার মানে কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। The more you practice, the less as you are going to use. আর এই ফিলার ওয়ার্ডস গুলো কিন্তু আপনার মার্কটাকে নেগেটিভলি এফেক্ট করবে না হলে। Sure, thank you. Okay, no problem. Okay, next question. Amit Roy. Hello, ma'am. Am I audible? Yes, you are. Go ahead. Can you answer the next question? What facilities are there nearby? Well, the place I live in is Mokbajar, and it's kind of around the center of the capital. There are few shopping malls and restaurants nearby, especially around the Bailey Road area. And the place I live in is an apartment building um, uh, uh, right beside the main road. Mhm. And there are general stores or groceries and vegetable markets and everything that is accessible within 10 minutes of walking distance. So yeah. Great. That's a good answer. Good. All right, you can mute yourself again. For the next question, I would like to call upon Shubho Mahajan. Shubho Mahajan, can you unmute yourself? No? Okay. Dr. Sumaya, can you answer the next question? Hello, thank you. No I'm problem. Dr. Sumaya. Okay. So the question for you is what is your neighborhood like? Thank you for the question. I live in Mirpur. As you all know, that it's a very large area of Dhaka city. I specifically living in Mirpur 13. There are lots of crowd nearby. Mhm. Peoples are living in very crowdly manner here. Mhm. The neighborhood is not that much clean and non-polluted. So I'm not very fan of this place living here. That's all. Okay, Thank you. it's a good answer. However, you can restructure your answers এইভাবে যে the place that I'm living in, it's very noisy instead of saying too much noisy. Thank হ্যাঁ, you. Thank you. very noisy. Okay, এটা বললেই Okay, হবে। thank you. One thing I am going to really applaud you on, আপনাকে আমি অবশ্যই বাহবা দিব। Most of the time আমি যখন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, নেইবার এবং নেইবারহুডকে মানুষজন কিন্তু মিক্স আপ করে ফেলে। নেইবার মানে হলো গিয়ে প্রতিবেশী, নেইবারহুড মানে হলো গিয়ে এলাকা। আপনি এটাকে ভুল করেননি। সো গুড জব। Okay, so part 2. This is the question for part 2. Volunteer for this answer. Yes, ma'am, I would like to. Okay, excellent.
So you have 1 minute of preparation time. Okay, thank you, ma'am. Okay. What time? একদিনের ভিতরে একটা বুঝতে নেব মানুষের দেখা হইব কইব বেড়ার বেটার মতো করে সীমিত আকারে ইয়া করবো Your preparation time is over. I would like to express my deepest gratitude and also thank you for giving this very interesting cricket topic. Today, I'd like to talk about the time of the day, which is really crucial to me. Well, the time is just at the dawn of the day, just after the Fajr prayer. I usually get up before Fajr prayer and I say my prayer and then I go outside of my home to have a walk. At that time, the environment is really calm and cool, and the fresh breeze is blowing around me, so I can really get my exercises down, and really it helps me to uh, plan for the next activities ahead of mine at the same time. Moreover, I also do some other activities. For example, I like to have some tea or coffee at the time if the shops are open. Along with that, I always try to have a walk for around 30 minutes, which is really helpful to make my mind calm and also activate my full energy for the rest of the day. Oh, and just after having that walk, I usually get back to my home and I start to plan for the rest of the day. And I try to make a schedule, and definitely it helps to get all things done in a better way for all over the day. So, therefore, I'd like to say that this time is not only helpful for me to get a better control for the rest of the day, but also helps to achieve me the activities in a thoughtful way. And that's all from me. Thank you so much. Great. Your 2 minutes is actually over. Very good usage of connecting words, very good explanations. However, আপনি যদি এই অ্যান্সারটা মানে এই কোয়েশ্চেনটা আপনার এক্সামে এসছে ধরে নেন, কিন্তু এবং আপনি যেভাবে যে অ্যান্সারটা দিলেন ওটাই দিলেন, এখানে কিন্তু আপনাকে বড় একটা নেগেটিভ মার্কিং আছে। এখানে এই যে এই পার্টটা হু ইউ আর উইথ, এই পার্টটা আপনি অ্যান্সার করেননি, বাকি সবগুলো অ্যান্সার করেছেন। যেই পয়েন্টসগুলো আপনার কিউ কার্ডে থাকবে বুলেট পয়েন্ট হিসেবে অথবা এই যে এক্সপ্লেনেশন হিসেবে, সবগুলো পয়েন্টই কিন্তু আপনাকে আনসার করতে হবে। সো ইভেন ইফ ইউ আর অ্যালোন, ইউ মাস্ট সে ইউজুয়ালি আই অ্যাম অ্যালোন ডিউরিং দ্যাট টাইম। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। নো এইটা প্রবলেম। কোশ্চেন আমার ছিল ম্যাম, যে আমি আসলে জিজ্ঞাসাই করতাম যে অনেকে বলে যে হচ্ছে যে মানে সবগুলা কোশ্চেনের অ্যান্সার না দিলেও হয়। যেরকম ক্রিস পেলের একটা ভিডিওতে ক্রিস পেল মানে আইএলটিএস অ্যাডভান্টেজের ক্রিস পেলের কথা বলছি, তো উনি বলছেন যে সবগুলা অ্যান্সার যারা হচ্ছে যে ন্যাচারাল স্পিকার তারা নিজেদের মতো করে সবগুলা না দিলেও নিজেদের মতো করে হচ্ছে তারা এটা মেকআপ করে, সো এইটাতে হচ্ছে নাকি মার্ক কাটে না। এইটা না আমার না আসলে না, এটা কিন্তু আসলে এটা উনি যে বলছে যে উনি হয়তো এটা বোঝাতে চেয়েছে যে আপনি এই যে হোয়াট টাইম অফ ডে এর পরে আপনি হু ইউ আর উইথ বলে দিলেন। তো যারা নেটিভ স্পিকার তারা হয়তো বা এই যে এই মানে প্রথমে হোয়াট টাইম অফ ডে, তারপরে তারা হোয়াট ইউ ডু ডিউরিং দ্যাট টাইম, এই সিকোয়েন্সটা হয়তো তারা মেনটেন না করতে পারে, কিন্তু পয়েন্ট আপনাকে সবগুলোই কভার করতে হবে। ওকে ম্যাম, ওকে,
থ্যাংক ইউ ম্যাম। আর ন্যাচারাল ইংলিশ স্পিকার্স যারা তারা কিন্তু এই ফরমেশনে না যে নিজেদের মতন করে বলে তারা মেকআপ করে নেয়, কিন্তু পয়েন্টগুলো তারা ঠিকই কভার করে। ওকে ম্যাম। ওকে, অলরাইট, ওকে ম্যাম, গ্রেট, গুড জব, থ্যাংক ইউ ম্যাম। no problem. Okay, so moving on to part 3 questions. যেহেতু এখানে this was describe a time of the day you like, পরে কিন্তু তাহলে পার্ট 3 ডিসকাশনের জন্য আমি পিক করেছি পাংচুয়ালিটির উপরে কোয়েশ্চেন। ওকে, সো এটার সাথে এটার মিলটা এখানেই, টাইমের সাথে মিল রেখে পাংচুয়ালিটি নিয়ে কোয়েশ্চেন। সো আই শ্যাল কল আপন এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য, নট দ্য হোল থিং অ্যাকচুয়ালি, জাস্ট এই পার্টটুকু অ্যান্সার করার জন্য সামিয়া নশিতা। Samia Nushita, can you unmute yourself? Yes, ma'am. Yes, hi. Can you answer the first part of the question? I can, but not so clear. So That's I'd okay. like I'd There like is nothing to be, nobody can see you, nobody can, nobody is going to judge you. Trust me. এখানে সবাই আমরা IELTS শেখার জন্য এসেছি। হ্যাঁ, মোহাম্মদ আসিফ ইকবাল, আল কাম টু ইউ। আমি অ্যান্সারটা আগে সামিয়া নশিতার কাছ থেকে নিয়ে নিই। your question is punctuality important? I would say obviously punctuality is important to make a better living, to do our work on time, and people may make a schedule to do their work on time. That's all I can say. Okay, that's fine, that's fine. You just need a little bit more practice, that's it. এটা এখানে মানে হকচকিয়ে যাওয়ারও কিছু নেই, অথবা ইতস্তত করারও কিছু নেই। আপনি যতটুকু অ্যান্সার দিয়েছেন, যেহেতু আপনার প্র্যাকটিস নেই, এটার জন্য এই অ্যান্সারটা ইজ ফাইন। কিন্তু ফর প্রিপারেশন ফর ইউর IELTS এক্সাম ইউ নিড টু প্র্যাকটিস আ লিটল বিট মোর, যেন এরকম কোনো যখন অ্যানালাইসিসের কোয়েশ্চেন আসে তখন যেন আপনি ইনস্ট্যান্টলি মাথায় অ্যানালাইজ করে ফেলতে পারেন। কারণ কি, ইউজুয়ালি আমরা যখন ইংলিশে কোয়েশ্চেন শুনি, ইংলিশে কোয়েশ্চেন শুনে আমরা তারপরে ওটাকে চিন্তা করে কোয়েশ্চেনটাকে বাংলায় নেই, বাংলায় অ্যান্সার চিন্তা করি, তারপরে ওটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করে মুখ দিয়ে দিই। সো দ্যাট ইজ এ ভেরি লং প্রসেস। তো আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি কিন্তু এই যে এই ট্রান্সলেশনের যে মাঝখানে 2টা স্টেপ আছে, ওই 2টা স্টেপ আপনি বাদ দিয়ে দিতে পারবেন। আর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এটা ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ততই আপনি এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন। ফ্যামিলিয়ার হয়ে গেলে আপনার কনফিডেন্স লেভেলে বেড়ে যাবে, কনফিডেন্স লেভেল বেড়ে গেলে তখন কিন্তু অনেক পয়েন্ট মাথায় চলে আসবে। ওকে, Okay, ma'am. Thank you. আস্তে আস্তে গেল। এই তোহা, এই তোহা। মোহাম্মদ মেহরাব হোসেন মারুফ, আপনারটা আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, ইয়া, someone had a question একটু আগে। Yes, Asif Iqbal, you wanted to ask me something? Go on. ম্যাম, আমি মানে যে অ্যান্সারটা দিয়েছিলাম ওইটাতে মানে মিস্টেক ছিল, গ্রামাটিক্যাল মিস্টেক ছিল কেমন, বা কিছু গ্রামাটিক্যাল মিস্টেকস ছিল, কিন্তু আপনার ফ্লুয়েন্সি ভালো ছিল, সো ওইটাকে মানে গ্রামারের উপরে অবশ্যই মার্ক আছে। কিন্তু আপনি যদি ন্যাচারালি নিজেকে প্রেজেন্ট করতে পারেন না, এই স্পিকিং এর জন্য কিন্তু গ্রামারে একটু ছাড় দেয়। কারণ কি, আমরা আমাদের স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ কিন্তু আমরা একইভাবে বলি না অথবা লিখি না। সো কিছু গ্রামাটিক্যাল মিস্টেকস আপনার অবশ্যই ছিল। হ্যাঁ, I did not jot them down, but they were not major grammatical mistakes. দুই একটা প্রেপোজিশন এদিক সেদিক মানে হয়ে গিয়েছিল, যেখানে দেওয়ার দরকার নেই সেখানে দিয়ে ফেলেছিলেন, যেখানে যাওয়ার দরকার আছে ওখানে মিস হয়ে গেছে, বাট এছাড়া ইট ওয়াজ ফাইন। সো a little bit of practice is all you need. ম্যাম আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি হচ্ছে যদি আমার ফুললি ডেভেলপ মানে অ্যান্সার যদি ফুললি ডেভেলপ করি, সে ফর এক্সাম্পল ইন পার্ট 3, তাহলে তো মানে পোস্ট অ্যান্সারটা কিছুটা বড় হবে ফুললি ডেভেলপ যদি আমি করি। যেরকম যদি আমি মিড ফিলার ইউজ করি, বা হচ্ছে ওপিনিয়ন ভোকাব ইউজ করি, বা ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করি,
তো সেগুলোর ক্ষেত্রে হয়তো কিছুটা বড় অ্যান্সার হইতে পারে, তো সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, বড় অ্যান্সারের সমস্যা হবে না। যদি আপনি বেশিক্ষণ কথা বলেই থাকেন তাহলে এক্সামিনারই আপনাকে স্টপ করে দিবে। হ্যাঁ, কারণ কি মানে এক্সামিনার তখন বুঝবে যে কারণ দে নিড আ প্রপার স্যাম্পল অফ ইউর স্পিকিং। হ্যাঁ, তো তখন এক্সামিনার কিন্তু আপনার কথা শুনে সে 2-3টা প্রশ্ন করেই বুঝে যাবে যে আপনি কি বলতে চাচ্ছেন। So maybe you will have developed ideas, fully developed ideas, but don't lose heart if the examiner stops you. আপনি তখন ধরে নেবেন যে আপনি প্রপারলি অ্যান্সার করতে পেরেছেন এবং এক্সামিনার আপনাকে আরো কোশ্চেন করতে চাচ্ছে to get a proper sample of your answers. ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম। No problem. So never fret if the examiner stops you. That doesn't mean যে আপনি ভুল করছেন. It just means যে time constraint আছে. ওকে ম্যাম। Okay, no problem. And who else had a question? I Yes. have a question. Yes, go ahead. You can ask your question. I'm waiting. Mr. Xiaomi, you had a question, you said? Yes, ma'am. I have a question. Yes. Can you please? This is class for today. Sorry? Who is this is class for today? Who is? ভাইয়া, if you are asking that for whom this class is for today, আমরা আজকে বেসিক্যালি আইএলটিএস এর যারা প্রিপারেশন নিতে যাচ্ছে তাদের জন্য এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করেছি, বাট ইট ইজ ওপেন টু এভরিওয়ান। Oh, okay, thank you. So you were trying to say who is our target audience today? Okay, all right, got it. Okay, Priyanka, go ahead, ask your question. Good evening, Sumana. So I have one question. Like initially you said during our speaking test, when examiner will ask especially about part 2, it will be related to Muhammad Minar Malik, can you just mute yourself? Somebody else is asking a question. Yes, part 2. Sumana, am I audible? Hello? You're breaking up a little bit. I could only hear up until part you were the examiner asked something about part 2. Yeah, Priyanka, go ahead. Am I clear now? Sumana, Yes. am I clear now? Yes. So my question was about topic knowledge. What I feel whenever I practice part 2, sometimes I feel like I'm stammering or I'm not having much knowledge about the certain topic. So in that case, like, is it fixed? Like the part 2's question will be related to that certain examinee, like when I'm the examinee. So whatever question examiner will ask me, it will be related to me, because topic knowledge matters a lot in case of part 2. So that's my concern. Yeah, you must remember that for part 2, they are actually not going to ask you, general knowledge questions. General knowledge questions are mostly for part 3. So for part 2, most of the topics are stories about yourself or something that has happened in your life. Or other common topics are like, they might ask you about an object. Object bolte hole ge, they might ask you to describe a piece of art that you like, or describe a statue that you like. So এরকম knowledge কিন্তু আপনার থাকতে হবে, because they are not going to change the question chilo, because in case of topic knowledge I feel like I stammer a lot. So that's my concern, like how can I manage it? এই জন্যই the 1 minute preparation time is very important part 2 এর জন্য। হ্যাঁ, কারণ যখন আপনাকে কোনো একটা, let's say they ask you যে describe a painting that you like, হ্যাঁ, তখন হঠাৎ করে কিন্তু মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেতে পারে। Exactly. তো মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল, লেটস সে যে আপনি হয়তো বা এই ঢাকা ইউনিভার্সিটির কোনো ভাস্কর্যের কথা বলতে চাচ্ছেন যে এই স্ট্যাচুটা আমার পছন্দ, কিন্তু ওটার ব্যাপারে আপনি বেশি কিছু জানেন না।
Background তখন knowledge, yes. ওটার ব্যাপারে আপনার নলেজ নাই, নো জি প্রবলেম। Say you আচ্ছা went to Paris, you went to the Louvre and saw the Mona Lisa. It was by Leonardo da Vinci. হ্যাঁ, আপনি যেটার ব্যাপারে জানবেন সেটা বলবেন। Okay. এখানে কিন্তু তারা আপনার পাসপোর্ট দেখে ফ্যাক্ট চেক করতে আসে। No, not really. Yes, I can make up stories as well Yes. because So, they will not go you know, for the authenticity. হ্যাঁ, হ্যাঁ। So, এটা যেহেতু মানে মোস্টলি স্টোরিজ অ্যাবাউট ইয়োরসেলফ, ইউ আর অ্যালাউড দিস লিওয়ে। হ্যাঁ, এই জি গ্যাপটুকু থাকে যে যেহেতু জি আপনাকে নিজের এক্সাম্পল দিতে হবে, তখন আপনি কিন্তু yes এগুলো বলতে পারেন। আপনি হয়তোবা যাননি কখনো প্যারিসে, অসুবিধা জি নেই, কিন্তু আপনি বলতে পারেন। thank you হ্যাঁ, miss thank you অথবা মানে এরকম জি স্পেসিফিক না হলেও হয়তো বলতে পারেন যে আমি কক্সবাজারের হোটেলে একটা পেইন্টিং দেখছিলাম, খুব ভালো লাগছে। পেইন্টার কে আমি জানি না। হ্যাঁ, কিন্তু ওইটার পেইন্টিং এর মধ্যে এরকম 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 ছিল বলে আপনি আপনার বাসার একটা ছবি টাঙানো আছে ডিসক্রাইব করে দিবেন, নো প্রবলেম, as long thank you as you miss can get your thoughts across. ওকে, বুঝতে পেরেছি? জি miss thank you হ্যাঁ, মানে আরেকটা এক্সাম্পল দিয়ে আমাকে যদি কেউ কখনো মানে জিজ্ঞেস করে যে ধরেন আইএলটিএস এ কিউ কার্ড এসছে যে আমি লাস্ট কোথায় ভেকেশনে গেছিলাম, জি হয়তো লাস্ট আমি গিয়েছিলাম কুমিল্লা, কিন্তু কুমিল্লার ব্যাপারে আমার তেমন কোনো নলেজ নেই। কক্সবাজারের ব্যাপারে আমি অনেক কিছু জানি, আমি কুমিল্লা exactly লাস্ট গেলে আমি বলবো কিন্তু কক্সবাজার, কারণ ওইটার ব্যাপারে আমি কথা বলতে পারবো, কুমিল্লার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। yes ওকে, exactly thank সো you miss thank you কিন্তু 1 মিনিটে আপনি নিজেকে প্রিপেয়ার করে নেবেন যে আমি এটার ব্যাপারে না জানলেও আমি এটার ব্যাপারে এটা বলতে পারবো, তখন ওইটার ব্যাপারে বলে দিন। okay Okay, hopefully I've answered your question, Priyanka. thank And you then miss no problem. Rajiv Shaha, you had a question? Yes, one question I have that could we continue our speaking until the examiner stop us? Yes, you can. You can. যতক্ষণ পর্যন্ত না এক্সামিনার আপনাকে থামতে বলছে আপনি বলে যেতে পারবেন, নো প্রবলেম। Okay, next, Nakib Khan, you had a question? No, okay. Khalida Akhtar, you had a question? Yes, ma'am. I have a question. That is, in a part 3, that means discussion questions. Is it essential to make introduction and conclusion and in a whole answer? In the whole answer, the introduction will, আপনি যখন পার্ট 3 এর অ্যানসার করবেন, যে কোয়েশ্চেনটা করেছে আগে ওইটার ডিরেক্ট অ্যানসার দিবেন, তারপরে আপনি ওটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবেন। তো ওই ডিরেক্ট অ্যানসারটাই আপনার ইন্ট্রোডাকশন হিসেবে কাজ করবে। এন্ড ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্য কনক্লুশন, কারণ এমনও হতে পারে আপনি কনক্লুশন দেওয়ার সময় পেয়েছেন, আবার এমনও হতে পারে আপনি কথা বলে যাচ্ছেন, আপনাকে এক্সামিনার থামিয়ে দিয়েছে। আপনি যখন বলতে থাকবেন তখন আপনি কনক্লুশন টেনে দিবেন, যদি এক্সামিনার আপনাকে থামিয়ে দেয় ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, Okay. Okay. Thank you, ma'am. no problem. Asif Iqbal, you had more questions? Yes, ma'am. I Yes. have one question. Ma'am, I'm continuously getting a band 7 in my mock test, both from physical instructors or examiners, wherever the center is, or I'm giving mock test, free mock test or something like that, or whenever I'm practicing with ChatGPT. ChatGPT is also giving me band 7, but I actually want to get a band 8 or Above. more than that. So how can I get such band? Practice makes perfect. You must practice, because thinking that the reason that they're giving you band 7 because your fluency is fine. However, I think what you might need to do is expand on your ideas a little bit more. Okay, ma'am. Otherwise, like, I would actually need to take a full exam, like part 1, 2, 3 for you to be able to actually tell you exactly where you need to, improve upon. Ma'am, is it possible to give an exam to you? Not right now, because I have more questions, and also our sales rep also has joined the webinar. He's also going to come and talk to you.
So maybe not today. However, if you do sign up for classes, then yeah, sure you can. Okay, thank you so much, ma'am. No problem. That's a really pleasurable situation for me. Thank you so It's my much. pleasure. No problem at all. Okay, I have time to take one more question because, like I said, our sales rep has joined the webinar and he would like to talk to you all. So let's say, well, there are 6 of you here. Jannatul Firdaus Mim, I'll take your question. Okay, not there. Afia Alam? Okay, since we're strapped for time, I'm just going to call out names. Jigal, you're calling your name. Do you want to say something? Yes, yes. You had your hands raised. You had a question? Yes, ma'am. Actually, I have a question. Actually, ma'am, যখন আমরা ইংলিশ স্পিকিং এর কথা বলতে চাই তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা গ্রামাটিক্যাল যে রুলস আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ সময় অ্যাপ্লাই করতে পারি না। তো এই ক্ষেত্রে যদি ধরেন গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লাই করতে পারলাম না বা একটানা কথা বলার সময় সেটা আমার বাদ চলে গেল, এই ক্ষেত্রে কি আমার সম্পূর্ণ স্পিকিংটা ভুল হবে? বা আমি বলতে চাচ্ছি এইটাই যে যেমন বাংলাতে কথা বলতে গেলে অনেক সময় যেন আমরা আমরা যদি ব্যাকরণ ঠিকভাবে মেনটেন করতে না পারি তাহলে মানেটাই অন্যরকম হয়ে যায়। ইংলিশের ক্ষেত্রে কি এমন? এটা আর কি জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই এমন। যেমন যদি আপনি ফিউচারের কথা বলতে যে আপনি পাস্ট টেন্স ইউজ করেন তাহলে এটা অবশ্যই আপনার মার্কসকে এফেক্ট করবে। কিন্তু লাইক আই ওয়াজ সেইং আ লিটল বিট অ্যাগো, আপনাদের মধ্যে কাকে জানি বলছিলাম যে স্পিকিং এ কিন্তু গ্রামার রুলস গুলো একটু শিথিল হয়। রাইটিং এর থেকে অথবা রিডিং লিসনিং এর ওখানের থেকে গ্রামার রুলস গুলো স্পিকিং একটু শিথিল। কারণ হলে গিয়ে চলিত ইংলিশ যেটা আমাদের যেরকম মানে ফর্মাল বাংলা আছে এবং চলিত বাংলা আছে, ইংলিশও কিন্তু ফর্মাল ইংলিশ এবং চলিত ইংলিশ আছে। So we would try to stay formal here, কারণ since this is a formal interview, a formal platform, IELTS examটা, কিন্তু তারপরেও গ্রামারটাকে এখানে যদিও মার্ক করা হয় তারপরেও এখানে গ্রামারে একটু শিথিলতা দেওয়া হয়। কারণ আপনি চলিত ইংলিশ আপনি ইউজ করতে পারেন, জাস্ট ইনফর্মাল ইংলিশটাকে as long as you stay away from that. বুঝাতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পেরেছি, ধন্যবাদ। Hello, ma'am. I have a short question. Yes, go ahead. Yes, are you the one who is going to conduct our live classes? At the moment, I am going to take the writing live classes. Speaking it, I'm not sure yet. I'll actually have to. I'd like to answer that question. And Yes. for that, I'd like you to request, আমি চ্যাট বক্সে আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা ওখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আমাদের ইনস্ট্রাক্টর কারা আছেন সব ধরনের ডিটেলস পেয়ে যাবেন। এবং আমাদের কিছুক্ষণ পর আমাদের সেলস রেপও থাকবেন, উনিও আপনাদেরকে ইন ডিটেলস সব ধরনের অ্যান্সার্স বলে দিবেন। বাট ইয়াট আমি যদি বলি আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন, জাস্ট সেকেন্ড, আমাদের রাইসা শাম্মা আপু থাকবেন, তানুবা হোসেন আপুও থাকছেন। And that's for me today. আমরা নেক্সট ডে হচ্ছে আপুর কাছে আবার প্রোগ্রাম। Okay, well, no, actually, since our sales rep is already here, I think I'm going to hand over the floor to him. And আমাদের কিছু কোয়েশ্চেন এখানে unanswered রয়ে গেছে, but that's okay. We can do it some other time. That's not a problem. So I'm going to stop sharing my screen. And Apu, I hand it over to you so that our sales rep can speak to all the Thank you so much, candidates. Apu. I'd like to request our sales rep, Naima Jamal Apu, to take the floor. Hello, assalamu alaikum everyone. First of all, thank you সুমাইয়া আপু, আপনার ওয়েবিনারটা খুবই সুন্দর হয়েছিল এন্ড আপনার টিপস এন্ড ট্রিক্স গুলোর কথা কি আর বলবো, যেমন হচ্ছে রাইট নাও আপনি কয়েকটা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করলেন, যেমন হচ্ছে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আমরা মাথায় এতটাই চিন্তা করতে থাকি আমাদের স্পিকিং ইংলিশের সময় যে আমাদের স্পিকিংটা তখন আমরা হচ্ছে মামলিং করাটা শুরু করে দিই। আর এটা তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তো এতটুকুই শেয়ার করতে পারি। আরেকটা যেটা বললেন যে হচ্ছে কি মেকআপ স্টোরিটা করাটা হচ্ছে আরো বেটার,
যে হচ্ছে কি কোশ্চেন করছে এটা নিয়ে এইভাবে চিন্তা করা থেকে বেটার যে হচ্ছে কি আমি এক্সপিরিয়েন্স কি করছি না করছি ওটা থেকে বেটার যে হচ্ছে কি আমি একটা মেকআপ স্টোরি বলে দিই, যেটা হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কি টিপস বলবো আমি আজকের ওয়েবিনারে থাকা, আমি যতক্ষণ ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। আর হচ্ছে কি এবার যদি বলি আমাদের হচ্ছে কোর্সের ব্যাপারে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি একটা 4 মাসের আমাদের আইএলটিএস কমপ্লিট প্রিপারেশন গাইডলাইন কোর্স। এখানে হচ্ছে কি আপনার মোটামুটি সব আমি যা বুঝতে পারছি আপনার আইএলটিএস প্রিপারেশন অলরেডি নিচ্ছেন। অল ইউ গাইস নিড ইজ হচ্ছে একটা গাইডলাইন, যেখানে আছে যেমন আজকে আপু আপনাদেরকে যে স্পোকেন নিয়ে যে টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করলো, যেটা আপনাদেরকে গাইডলাইনটা আপনারা পেয়েছেন। এখন আপনারা যদি 6 এর টার্গেট থেকে মানে 6-7 এর যদি টার্গেট থাকে, তো সেটাতে হচ্ছে অ্যাচিভ করতে একটা আরো ইজিয়ার হচ্ছে কিছু টিপস গুলো ফলো করে। ঠিক আছে, আজ তো অলওয়েজ মানে গ্রামার দিয়ে সবকিছু না, এখানে হচ্ছে অনেক কিছু আছে, আপনি টাইম গুলো কনজিউম করতে পারছেন যখন আপনি টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করতে পারতেছেন। হ্যাঁ, স্পোকেনের যেমন আপু আজকে কিছু বললো এরকম আর কি। ঠিক আছে, সো এইভাবেই আমাদের এই 4 মাসের এই কোর্সটা, এখানে আপনি হচ্ছে গিয়া ইন্ডাস্ট্রি আমাদের যে এক্সপার্ট আছে আইএলটিএস ব্যান্ড স্কোর 9/9 পেয়েছেন রাইসা শাম্মা আপুর, যার হচ্ছে কি আপনি প্রি রেকর্ডেড ভিডিও পাচ্ছেন, সাথে পাচ্ছেন তানওয়া হোসেন আপুর হচ্ছে লাইভ ক্লাসেস, উনিও কিন্তু ব্যান্ড স্কোর 9/9 পেয়েছেন। তো বুঝতেই পারছেন আপু আপনারা যে হচ্ছে কি আপনারা বেস্ট হচ্ছে মেন্টরশিপ পাচ্ছেন তাদের কাছ থেকে একটা। আচ্ছা, দেন হচ্ছে কি আরেকটা বিষয়, আমাদের এই কোর্সে এখন এনরোলমেন্ট চলছে, আপনারা চাইলে এনরোলমেন্ট করতে পারছেন। আমি এই চ্যাট বক্সে অলরেডি হচ্ছে কি আমাদের আমি হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে রেখেছি। ইফ ইউ গাইস হ্যাভ এনি কোয়েরিজ অ্যাবাউট দ্য কোর্স দেন ডু লেট মি হচ্ছে নো, আমাকে রিচ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আরেকটা যেটা বিষয়, আমাদের কিন্তু হচ্ছে কি মানে অনলাইন কোর্সের পাশাপাশি আমাদের অফলাইন লার্নিং সেন্টারও আছে। যেমন আজকে আপনারা অনলাইনে আমাদের হচ্ছে কি কি করছেন, অনলাইনে সেশন নিচ্ছেন বা ওয়েবিনারে জয়েন করেছেন। ঠিক আছে, তো এর পাশাপাশি আমাদের লার্নিং সেন্টারেও কিন্তু আপনারা অফলাইনে ডিরেক্টলি এরকম লাইভ ক্লাসও করতে পারছেন। ঠিক আছে, আমাদের হচ্ছে কি যেমন হচ্ছে কি ফ্রি সেশন হয়ে থাকে স্পিকিং এর উপর বিভিন্ন মডিউলের উপরে। ঠিক আছে, লার্নিং সেন্টার, আমাদের লার্নিং সেন্টার হচ্ছে ধানমন্ডিতে, আপনারা হচ্ছে কি খান এবিসি টাওয়ারে লিফট 7 আমাদের হচ্ছে কি ধানমন্ডি লার্নিং সেন্টারটা। ঠিক আছে, সেখানে আপনারা হচ্ছে কি চাইলে উইকলি হচ্ছে কি ক্লাসেসও করতে পারছেন, যেমন আজকে অনলাইনে করছেন, ওখানে কিন্তু আপনারা চাইলে যারা ঢাকাতে আছেন আমি আপনাদেরকে হচ্ছে কি অ্যাপ্রিশিয়েট করবো, প্লিজ ডু কাম ভিজিট আওয়ার হচ্ছে লার্নিং সেন্টার। ঠিক আছে, এটা একটা গেল। দেন আমরা হচ্ছে কি ক্র্যাশ কোর্স হচ্ছে লঞ্চ করতে যাচ্ছি খুব কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ, সেখানেও আপুকে পাবেন বা হচ্ছে আমাদের পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে কি ওয়ার্কশপ আছে সামনে, ইন ফিউচার আমাদের হচ্ছে বুট ক্যাম্পের প্ল্যান আছে। তো আপনারা হচ্ছে আমাদের সাথে কাইন্ডলি এনগেজ থাকবেন। ঠিক আছে, আপনারা আমি এতটুকু বলতে পারি অনলাইন অফলাইন যে যেভাবেই প্রেফার করছেন সেভাবেই কিন্তু আমাদেরকে হচ্ছে কি একটা মাধ্যম হিসেবে পাচ্ছেন আপনাদের। ঠিক আছে, সো ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড দেন ডু প্লিজ লেট মি নো। ওকে, অল রাইট ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ সো মাচ। আমি আমাদের লার্নিং সেন্টারের ডিটেলসও আপনাদের জন্য চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সাথে আমাদের আজকের ওয়েবিনারে রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম এবং আমাদের ক্যারিয়ার পাতার সব ডিটেলস। তাহলে আই প্রিজিউম আমাদের ওয়েবিনার আজকে আমরা অলমোস্ট এন্ডের দিকে চলে এসেছি। সুমাইয়া শাসিন আপুকে আমি লাস্ট বার কিছু বলার জন্য অনুরোধ করছি, তারপর আই প্রিজিউম উই উইল এন্ড। Okay, guys, do you have any more questions for me? Maybe I can answer like one or two of you, and then we'll end the webinar. ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, আমি বলবো। লকিব খান বলছেন। হ্যাঁ ম্যাম, আমরা তো নরমালি ক্যামব্রিজের প্রতিটা বইয়ের পেছনে রাইটিং এ ম্যাম স্যাম্পল আনসার পাই, রিডিং এর গুলো পাই। ম্যাম স্পিকিং এর জন্য কি আপনার কোনো সাজেশন ম্যাম আছে? আমাকে ম্যাম মক করে স্পিকিং বইটার কথা বলে, আপনার কি ম্যাম কোনো পার্সোনাল সাজেশনের কথা ম্যাম আছে স্পিকিং এর স্যাম্পল আনসারের ক্ষেত্রে? স্পিকিং এর স্যাম্পল আনসারস আপনি ইউটিউবে অবশ্যই অনেক পাবেন। হ্যাঁ, ওগুলো আপনি মানে ব্রাউজ করতে পারেন। বাট হোয়াট উড বি মোর প্রোডাক্টিভ ইজ ইফ ইউ প্র্যাকটিস ইউরসেলফ। যে আপনি ধরেন কোনো নিউজ দেখছেন, ওগুলো ইংলিশে দেখার চেষ্টা করবেন এক্সাম দেওয়ার আগে পর্যন্ত। হ্যাঁ, অ্যাটলিস্ট অন্তত এক্সাম দেওয়ার আগে পর্যন্ত যত ইংলিশ মুভিজ এবং ইংলিশ সিরিয়ালস, ইংলিশ নিউজ সবকিছু এগুলো দেখার চেষ্টা করবেন। সো দ্যাট উড বি মাই সাজেশন। জি ম্যাম, আমি একদম আমি বসেছিলাম ম্যাম, আমার স্পিকিং এ 7 ছিল, আমার টার্গেট একটু বেটার থেকে ম্যাম, সেজন্য আর কি। Okay, in that case, like maybe you can start to practice, making up stories or give good examples and anecdotes. এগুলো কিন্তু যখন আপনি কথার মধ্যে বলবেন তখন আপনার ডিসকাশনটা আরো লাইভলি হবে এক্সামিনারের সাথে, and you leave a good impression
a good impression actually counts for a lot in speaking. ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। No problem. I had a question. জি ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি বল। জি ম্যাম, আসলে আমি বিগিনার, মানে আইএলটিএস বিষয়ে তেমন কোনো ধারণা নাই, নতুন আমি। তো আইএলটিএস এর জন্য তো মেন হলো আসলে ভোকাবুলারি, ঠিক আছে? কারণ ইংলিশে ভোকাবুলারি না জানলে মানে ইংলিশটা অনেক কঠিন লাগে আসলে। সেই ভোকাবুলারিটা আসলে কিভাবে আমরা পড়লে আসলে মানে আমাদের জন্য সহজ হয় আসলে? ভোকাবুলারি যদি আপনি মুখস্থ করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু মাথায় হযবরল হয়ে যাবে। হ্যাঁ, কারণ কি আমরা যখন বাংলায় কথা বলি তখন কিন্তু আমরা এই যে এরকম ভোকাবুলারি আমরা কিভাবে ইউজ করছি এত চিন্তা করে কথা বলি না। হ্যাঁ, গ্রামারও এত মানে কিভাবে ইউজ করছি অত চিন্তা করে কথা বলি না। So what I would suggest is to expand your vocabulary. বই পড়বেন। বই যদি পড়ার আপনি সময় না পান, তাহলে you can listen to audio books. রাত্রে ঘুমাতে যাওয়ার সময় হয়তো বা আপনি একটা অডিও বুক ছেড়ে ওখানে শুনতে, শুনতে ঘুমাতে যেতে পারবেন। তখন কি হবে যে ওয়ার্ড গুলো আপনি হয়তো বুঝতে পারছেন না, আইদার আপনি কনটেক্সট থেকে ওটার মিনিং বের করার চেষ্টা করবেন, অথবা ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন যেন আপনি পরে এটার মিনিংটা জেনে নিতে পারেন। কারণ কি যখন একটা ওয়ার্ড আপনি সেন্টেন্স থেকে নিয়ে ওটার মানে মিনিংটা বের করেন, তখন কিন্তু ওই ওয়ার্ডটা আপনার মনে থাকার সম্ভাবনা বেশি। আপনি যদি ওই ওয়ার্ডটাকে একটা ওয়ার্ড মিনিং হিসেবে মুখস্থ করেন, ওটাকে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় ওটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। So it's better to practice your vocabulary listening to all kinds of audios. It could be podcasts or news or movies or TV serials. Like I said, যে এক্সামের আগ পর্যন্ত ইংলিশের সাথে অতপ্রতভাবে জড়িয়ে থাকবেন, আপনার তখন এই যে দ্বিধাদ্বন্দ্বটা কেটে যাবে। তখন আমি কি ভোকাবুলারি ইউজ করছি এই কথাটা আপনি যত কম চিন্তা করবেন, আপনার ভোকাবুলারি তত ভালো হবে। Thank you, ma'am, for your suggestion. No problem. Okay, it's quite late. I'll take one more question and then we're going to end the webinar. I think আমরা আফরিন আপুর কোয়েশ্চেনটা নিতে পারি। আফরিন আপু, কাইন্ডলি আপনার কোয়েশ্চেন নিতে পারি। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। আমরা যখন পার্ট 3 এর জন্য অ্যান্সার করব, তখন যখন আমরা ডিসকাশনটা এক্সপান্ড করব, তখন কি হচ্ছে আমাদের শুধুমাত্র জেনারেলিস্ট ভাবে অ্যান্সার দিতে হবে, নাকি আমাদের কোনো পার্সোনালাইজড স্টোরি আমরা বলতে পারবো? যেমন আমরা পাংচুয়ালিটির ব্যাপারটা যখন দেখছিলাম, তখন কি আমি এভাবে বলতে পারি কিনা কোনো একটা কোশ্চেন অ্যান্সার করার সময় যে আমার ফ্রেন্ড গ্রুপের মধ্যে অমুক একজন আছে, সে হচ্ছে লেট করে আসে, এই কারণে আসে, তো এই জিনিসগুলো বলা যাবে কিনা? না, পার্ট 3 এর জন্য since these are questions about the world in general, so it's best not to make this about you personally. So try not to refer to yourself or your friends or your family in this part of the test. Part 2 এর জন্য that is fine. হ্যাঁ, part 1 এর জন্য that's also fine. But part 3 তে যেহেতু এটা মানে in general question করবে, আপনার যদি স্পেসিফিক কোনো ফ্রেন্ড থাকেও, আপনি ওই স্পেসিফিক ফ্রেন্ডের নাম না বলে আপনি বলবেন সাম পিপল। জি ম্যাম, বুঝতে পেরেছি। আর তার কথাটাই আপনি বলবেন, কিন্তু শুরু করবেন সাম পিপল বলে। হ্যাঁ, যে অত মাই ফ্রেন্ড না বলে বলবেন সাম পিপল ডু দিস দিস এন্ড দিস। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম। Okay, I think that's all. And if any of you have any questions, আপনারা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর লার্নিং সেন্টারে আপনারা অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। ওখানে এসে যে ইনস্ট্রাক্টর থাকবে তাদের সাথেও কথা বলতে পারেন, কাউন্সিলরদের সাথেও কথা বলতে পারেন। হ্যাঁ, ওখানে আসলে কিন্তু আপনারা আমাদের ডিটেইলসও জানতে পারবেন। আমাদের সাথে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে পাস করে দিবেন ওনারা। ওকে, so you can get in touch with us. Just contact with Interactive Cares and they will put you in touch with us. Okay? Thank you so much to all of our learners, especially to Apu. এত সুন্দর একটা ওয়েবিনার আমাদেরকে হোস্ট করার জন্য, আমাদের এত ইজি ভাবে আমাদের টিপস এন্ড ট্রিক্স গুলো বোঝানোর জন্য, এত ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। এখন আমি যদি আবার একটু বলি, আমাদের কমপ্লিট গাইডলাইন থ্রু আইএলটিএস ব্যাচ প্রিপারেশন ব্যাচ 3 স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 70+ এর উপরের ভিডিওস, সরি 32+ লাইভ ক্লাসেস, 10+ মক টেস্ট, তারপর উইকলি কনসেপচুয়াল ক্লাসেস, ডেইলি সাপোর্ট সেশন, যেখানে আপনাদের কোনো প্রবলেম হলে, কোথাও আপনারা আটকে গেলে আপনারা আমাদের সাপোর্ট সেশনে হেল্প নিতে পারেন। এবং সব ধরনের লাইফ টাইম অ্যাক্সেস তো পাচ্ছেনই আমাদের ম্যাটেরিয়াল।
আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, এবং আমি আপনাদেরকে আমাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিংটাও দিয়ে দিয়েছি। আমি আবার দিয়ে দিচ্ছি, এবং আমি আপনাদেরকে আমাদের লার্নিং সেন্টারের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। আমাদের শাসিনাপুরি আরেকটা লার্নিং সেন্টারে আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইট গিয়ে লার্নিং সেন্টারের ওখানে ক্লিক করেন তাহলে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হচ্ছে, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস টু শাসিন আপু অ্যাজ ইউজুয়াল। আমার তরফ থেকে এতটুকুই। আই হোপ আপনাদের সবার সাথে আমরা আবার দেখা হবে আমাদের। শাসিন আপু, আপনার পারমিশন থাকলে we can end for now. Yeah, I think that's it. Goodbye, everyone. It was really lovely taking your class, and I hope to see you all in our live classes. Bye. আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আবারও আমাদের ফর্মটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আল্লাহ।